আজকে আমরা পূর্ব মেদিনীপুরের মঙ্গলদারির শ্রী নিতাই গৌড়ের আশ্রমে সবাই উপস্থিত হয়েছি। সত্যি পরম ভাগ্যবান বলে আমি নিজেকে মনে করি। তার কারণ গৌড় ধামে এসে, গৌড়ের স্থানে এসে গৌড় কথা বলা বড় ভাগ্যের দরকার। আমরা যারা যারা এখানে এসেছি প্রত্যেককেই বড় ভাগ্যবান বা ভাগ্যবতী। তার কারণ বহু জন্মের পুণ্যফল যদি থাকে তাহলেই একমাত্র এই ভাগবত আসরে আসা যায়। দেখো আজকে এই মঙ্গলদারি, এই যে গ্রাম, এই গ্রামের যত আমরা ভক্তগণ আছি সবাই মিলে একটা অনুষ্ঠান করি, 1 মাস ধরে ভাগবত পাঠ হয়। আমারও পরম সৌভাগ্য, আমি এই ভাগবত পাঠে অংশগ্রহণ করতে পেরেছি। তো মহাপ্রভুর অশেষ কৃপার জন্যেই কিন্তু এই অনুষ্ঠানটা হচ্ছে। এবং আমরা যদি সত্যিকারের মহাপ্রভুকে প্রকৃতই এইভাবে করে শ্রদ্ধা করি, ভালোবাসি, গৌর নিতাই কিন্তু আমাদের কখনো ছেড়ে কোথাও যাবে না, আমাদের এখানেই থাকবে। শ্রী গুরু নিতাই। আমরা গতকালকে শ্রীমদ্ ভাগবত পাঠ করে গেছিলাম। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধ থেকে ভক্ত প্রহ্লাদের কথা আমরা এই পর্যন্ত গতদিনই শুনেছিলাম। হিরণ্যকশিপুকে বধ করার পর নৃসিংহদেব ভগবানের রাগ কিছুতেই কমছিল না। দেবতারা সবাই চিন্তিত হয়ে পড়েছিল। মাতা লক্ষ্মীকে সব দেবতারা মিলে পাঠিয়েছিল। লক্ষ্মী দেবীও ভগবানকে শান্ত করতে পারেননি। তারপরে ভক্ত প্রহ্লাদকে দেখে লক্ষ্মী দেবী যখন ভক্ত প্রহ্লাদকে নৃসিংহদেবের কাছে নিয়ে যায়, তখন নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে পেয়ে গৌর্যথা সুত বৎসলাত, অর্থাৎ একটা বৎসপ্রিয়া গাভী মাতা যেইভাবে তার বৎসকে আদর করে, ঠিক সেইভাবে করেই তার জিহ্বার দেহ লেহন করতে শুরু করে, অর্থাৎ চাটতে শুরু করে। প্রহ্লাদ পরম আনন্দ ভরে প্রহ্লাদ কি বলবে খুঁজে পায় না। স্তব করতে পারবে সেই জ্ঞানটাও তার ছিল না, সেই শিক্ষাটাও তার ছিল না। তখন প্রহ্লাদের বয়স ছিল মাত্র 5 বছর। শাস্ত্র পড়েনি তো, ভগবানকে কিভাবে স্তব করতে হয় তাও জানে না। প্রহ্লাদকে কোলে নিয়ে যখন নৃসিংহদেব সিংহাসনে বসে বাম দিকে লক্ষ্মী দেবীকে নিয়ে, তখনও প্রহ্লাদ ভগবানের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে কিভাবে ভগবানকে স্তব করা যায়। কিন্তু ভগবানের করস্পর্শ, অর্থাৎ হাত দিয়ে যে প্রহ্লাদের মস্তকে হাত রাখে, প্রহ্লাদ অনর্গল স্তব করতে থাকে। যে স্তব প্রহ্লাদ কখনো পড়ে নাই, শোনে নাই, জানে না। ভগবানের এতটাই কৃপা। দেবতারা ওপর থেকে পুষ্পবৃষ্টি করতে থাকে, জয় জয় নৃসিংহদেব ভগবান কি, জয় জয় নৃসিংহদেব ভগবান কি, জয় জয় নৃসিংহদেব ভগবান কি। সবাই
পুষ্পবৃষ্টি করতে থাকে, সবাই আনন্দ করতে থাকে। নৃসিংহদেব আস্তে আস্তে করে শান্ত হয়। আমরা গতদিন এইটুকু শ্রবণ করেছিলাম, আজকে আরেকটু শ্রবণ করব। নৃসিংহদেব প্রহ্লাদকে কোলে নেয়, পুত্র স্নেহে আদর করতে থাকে এবং তার মাথায় হাত দিয়ে বলছে, তোমাকে এবার একটা কাজ করতে হবে, তোমাকে রাজ্য শাসন করতে হবে। বলছে, না না, আমি তা করব না। বলছে, কেন তুমি করবে না? তোমাকে তো রাজ্য শাসন করতে হবে, এক মন্বন্তর কাল পর্যন্ত তোমাকে রাজ্য শাসন করতে হবে। তারপর তুমি যখন দেহ ছাড়বে তখন তুমি অবশ্যই আমাকে পাবে, সেই বৈকুণ্ঠ প্রাপ্তি তোমার হবেই হবে। প্রেম সে বলো রাধে রাধে। শোনো প্রহ্লাদ, যারা বিন্দু মাত্র ভগবত ভজন করে তাদের সেই ভগবত ভজন কিন্তু বৃথা হয় না, এটা চেনো। তুমি কত বিশ্বাসের সহিত আমায় ভজন করেছিলে না? তোমার বাবা তোমার বিশ্বাস নষ্ট করতে চেয়েছিল, কিন্তু সে বিশ্বাস তোমার নষ্ট হয়নি। তুমি সবাইকে জনে জনে ডেকে ডেকে বলছিলে গোবিন্দকে কোনো মন্দিরের না খুঁজলেও হবে, যেখানে গোবিন্দকে ডাকবে সেখানে গোবিন্দ আছে। তার কারণ প্রহ্লাদ, আমিও বলেছিলাম নারদকে, যেইখানে যেইখানে আমার নাম সংকীর্তন হবে, হে নারদ, আমি সেখানে ছুটতে ছুটতে যাই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠতি নারদ। হে নারদ, আমি সেখানেই থাকি যেখানে আমার ভক্তরা আমার নাম করে, আমার নাম শুনতে শুনতে তারা বিভোর হয়ে যায়। তারা গোবিন্দ গোবিন্দ বলে দুটো হাত তুলতে থাকে, তাদের চোখে জল এসে যায়। নারদ, যখন এইরকম কোনো আসর হয় না, তখন আমি সেখানে ছুটে না গিয়ে পারি না। নারদ বলছে, কেমন? আর একটু বুঝিয়ে দাও। একটা ছোট সন্তান আর একটা বড় সন্তান, জানো? মায়ের ধরো একটা ছোট সন্তান এখনো স্তন পান করে, ওই সন্তানটা যখন মা বলে ডেকে ওঠে, মা কি দূরে থাকতে পারে গো? যত কাজ থাক, আমার সন্তান কাঁদছে কেন? কিন্তু একটা বড় সন্তান যখন ডাকে, মা তখন যেন ও তো বড় হয়েছে, একটু পরে গেলেও হবে, তাই না? সন্তান অনেক বড় হয়ে গেছে, মা বলে ডাকলে হাতের কাজটা সেরে আসে। আর যখন ওই ছোট ছেলেটা খেলতে খেলতে একবার মা বলে ডেকে ওঠে না, অবোধ, বোঝে না তো কেমন ভাবে কখন কি সুরে ডাকতে হয়, কখন কষ্টে পড়ে ডাকলে কোন সুরে ডাকতে হয়, ওই ছেলেটা সেটা জানে না। কখন আনন্দে মা বলে ডাকতে হয় কোন সুরে, ওই ছেলেটা সেটা জানে না। তাই কখনো হয়তো ভুলে এদিক ওদিক করে ডেকে ফেলে, আনন্দের সুরের জায়গায় কষ্টের সুর ডেকে ফেলে। আর ওই মা ডাক শোনার সঙ্গে সঙ্গে দৌড়ায়, যেই সুরই হোক, তাই না মাগো? হয় না? মাকে যদি বলে, আরে এটা তো কষ্টে ডাকলো না, তোমায় এমনি ডাকলো, ও তো বোঝে না কখন কিভাবে ডাকতে হয়, ও বোঝে না, তাই ছুটে চলে এলাম। আমার গোবিন্দও তাই, তার ভক্তরা যে সুরেই ডাকুক, তার গলা যেমনই হোক, শুধু যদি বাহু তুলে একবার গোবিন্দ গোবিন্দ বলে ডেকে ওঠে না, একজন যদি গোবিন্দ বলে ডাকে, গোবিন্দ তুমি ছাড়া আর কেউ নেই আমার, ও গোবিন্দ জীবনের সার আমি বুঝেছি, গোবিন্দ তুমি জীবনের সার, তুমি ছাড়া আর কেউ নেই, তাহলেও গোবিন্দ তাকে ছেড়ে যেতে পারে না, তার কাছে ছুটতে ছুটতে আসে। আর যখন সম্মিলিতভাবে ভক্তগণ এইভাবে গোবিন্দ গোবিন্দ বলে ডাকে, মাগো গোবিন্দ থাকতে পারবে?
গোবিন্দ বলছে, যেখানে যেখানে আমার নাম সংকীর্তন হবেই, यत्र यत्र चतुर्वक्त्रं श्रीमद्भागवतं भवेत् तत्र तत्राहं गच्छामि गौर्यथा सुतवत्सलात्। यत्र यत्र चतुर्वक्त्रम, যেখানে যেখানে আমার এই শ্রীমদ্ ভাগবত কথা হবে, তত্র তত্রাহং গচ্ছামি, সেখানে সেখানে আমি যাই। কেমন জানো? গৌর্যথা সুতবৎসলাৎ, বৎস প্রিয়া গাভীর মতো। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হয় না? আজকে এখানেও গোবিন্দ ছুটতে ছুটতে এসেছে আমাদের এই নিতাই গৌরের মন্দিরে গো, ভাগবত পাঠ শুনতে। নারদ প্রশ্ন করলো, ঠাকুর তুমি বললে বৎস প্রিয়া গাভীর মতো, এটা একটু যদি ভেঙে বলো। বিশ্বনাথ চক্রবর্তীপাদ ভেঙে বলছেন, তোমাদের কারো গাভী মাতা আছে বাড়িতে? আছে? নেই? অনেকেরই আছে না? বাহ, তাহলে তো খুব ভালো বুঝতে পারবে। ধরো সদ্য বাছুরি প্রসব করেছে গাভী মাতাটা, মনে করো বাছুরি প্রসব করলে কি হয়? গাভী মাতাটা স্থির থাকে, ছটপট করে, আর কি করে? গাভী বৎসটার গা চেটে দেয়, তার গোটা শরীরটা তার জিহ্বা দ্বারা লেহন করে দেয়, তাই না? তো কি করে ওটা? লেহন করে কি করে? পরিষ্কার করে দেয় না। চক্রবর্তীপাদ বলছে, তাই তো আমি বলতে বসেছি। তোমরা ভাবো আপাত দৃষ্টিতে যে তার গায়ের নোংরা পরিষ্কার করে, কিন্তু ওই গাভী মাতাটা কি করে জানো? ওই গাভী মাতাটা ওই বৎসটার দেহের মধ্যে তার জিহ্বা দিয়ে তার বাৎসল্য রসটা সঞ্চার করে দেয়। বাৎসল্য রস বোঝো? মায়ের ছেলে যে ভালোবাসা, এই ভালোবাসাটা তাকে বুঝিয়ে দেয় যে দেখ, এই সংসারে মা ছাড়া আর কেউ এত ভালোবাসবে না। জেনে রাখিস, যে যতই তোকে ভালোবাসুক, যে যতই তোকে আদর করুক, এই মায়ের আদরের উপরে কিন্তু আর কোনো আদর নাই। প্রেম সে বলে আদর। শুধু ওই গাভী মাতাটা না, প্রত্যেক মা প্রত্যেক সন্তানকেই এইভাবে আদর করে। এইটা সন্তানে আর মায়ের একটা বাৎসল্য, স্নেহ, প্রেম। বলছে গাভী মাতাটাকে একটু সরিয়ে নিয়ে যাও তো। বলছে না না, গুঁতোতে আসছে, সরাতে পারছি না। সরাতে পারবে? আচ্ছা, গাভী বৎসটাকে সরাতে পারবে? পারবে মা? মা বলছে হ্যাঁ পারবো। আচ্ছা তাহলে একটু কোলে করে নিয়ে যাও তো, একটু সরিয়ে, একটু দূরে। মনে করো নিয়ে যাচ্ছে, তো গাভী মাথাটা কি করবে? কি করবে? দড়ি ছিঁড়েই যেন চলে যাবে। শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখেছি, চক্রবর্তীপাদ বলেছে। ছিঁড়তে তো পারছে না, তাহলে এদিক ওদিক হচ্ছে। এইবার অনেকটা দূরে রয়েছে, আঁকা বাঁকা পথ দিয়ে তুমি নিয়ে গেছো তো, অনেকটা দূরে রয়েছে। এইবার চক্রবর্তীপাদকে শিষ্যরা বলছে কি করব? বলে এইবার গাভী মাথাটার দড়িটা খুলে দাও। সব মনে মনে হচ্ছে, তারা যেই খুলে দিয়েছে বলছে কি করছে গো? গাভী মাথাটা তো বুঝতে পারছে আমি বন্ধন মুক্ত। তাহলে গাভী মাথাটা কি করবে? আস্তে আস্তে হেঁটে হেঁটে অথবা নৃত্য করতে করতে যাবে তো, নাকি মা? তাই যায়? কিভাবে যায়? লেজ উঁচু করে দিয়ে একবারে সোজা, ওই রাস্তা দিয়ে যায় না, যায় একদম সোজা সুজি না, তার মধ্যে কাঁটা থাক যাই থাক, গাভী মাথাটা বোঝে না। তার সন্তানের কাছে ছুটতে হবে। কেন? তার সন্তান বোঝে না, তার সন্তান অবোধ, তার সন্তান কিভাবে মাকে ডাকতে হয় এখনো শেখেনি, সন্তানের সুর জ্ঞান এখনো আসেনি। আর গোবিন্দর নাম ধরে যদি ভক্তরা এইভাবে গোবিন্দ গোবিন্দ বলে বাহু তুলে ডাকে, গোবিন্দ বলছে আমি বৈকুণ্ঠে থাকতে পারি না, আমি সোজা ছুটতে ছুটতে ওই ভক্তের কাছে চলে আসি। নারদ ঋষি বলছে কি করো এসে? বলছে এসে ওখানে যদি একটা আসন পাতা থাকে আমার জন্য, তাহলে সেই আসনে আমি বসে যাই। বসে কি করো ঠাকুর তুমি? আমিও ভাগবত শুনতে থাকি, আমার লীলা কথা শুনতে আমার বড় ভালো লাগে।
আর যখন আমার যেই সময় যেই লীলাটা হয়েছে সেই লীলাটা যদি ভক্তগণ কোনো রকমভাবে পাঠ করে, আমি বড় আনন্দিত হই। আর আমার লীলা সম্পর্কে ভক্তগণ যদি কোনো ব্রত উদযাপন করে, কেমন গো? অন্নকূটের সময় যদি তুমি একটা ব্রত উদযাপন করো, বা যে কোনো লীলার সময়, বা এই দামোদর মাসের যদি তুমি ব্রত উদযাপন করো, বলছে সেই ভক্তদের কাছ থেকে আমি কখনো সরতে পারি না। প্রেম সে বলো রাধে রাধে, সরে যাবে না কখনো। আজকে আমরা দামোদর মাসে পরম সৌভাগ্য এখানে এসে পৌঁছেছি। দামোদর ব্রত তো অনেকেই বোধহয় করেছো তোমরা? একটু হাত তোলো তো মা বাবারা, কয়জন করেছো? বাহ, অনেকজন করেছো। শোনো, একটা কথা বলি, ভগবান বলছে এই দামোদর ব্রতই হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। কার্তিকস্য তু মাসস্য কোট্টংশেনাপি নারহতি সর্বতীর্থেষু যৎ স্নানং সর্বদানেষু যৎ ফলম। এই কার্তিক মাসের যদি এই দামোদরের ব্রত করো, কৌট্টংশেনাপি নারহতি, বলছে অন্য যদি তুমি কোনো ব্রত করো, তার কোটি গুণের বেশি এর সমান পুণ্য ফল পাবে। মানে সেগুলো এই কার্তিক ব্রতর কোটি ভাগের এক ভাগও নয়। বুঝতে পারলে? আর বলছে এই ইয়াত স্নানং, যদি কেউ সকালবেলায় উঠে স্নান করো, তোমরা করছো তো ভোরবেলায় উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান, যদি স্নান করো, গঙ্গায় যদি করতে পারো তো খুবই উত্তম। যদি গঙ্গায় না করতে পারো তাহলে গৃহেই স্নান করো, যেখানে পারো। বলছে শুধুমাত্র যদি স্নান করতে পারো, তাহলে সর্বতীর্থে ঘুরে ঘুরে স্নান করলে যে পুণ্য ফল হয় গো। গঙ্গায় স্নান করার উপরে ভগবান জোর দিয়েছে। বলছে যত স্নানের জায়গা আমাদের তীর্থক্ষেত্র রয়েছে না, তার মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। নিম্না গানাং যথা গঙ্গা, স্রোতবাহিনী নদীর মধ্যে যথা গঙ্গা, দেবানাম অচ্যুতম যদা, দেবতাদের মধ্যে যথা কে? অচ্যুতম শ্রেষ্ঠ। বৈষ্ণবানাং যথা শম্ভু, বৈষ্ণবের মধ্যে কে শ্রেষ্ঠ? যথা শম্ভু। বোঝা গেল? পুরাণানামিদং তথা, পুরাণের মধ্যে এটাই শ্রেষ্ঠ। মিদং মানে পুরাণানামিদং, পুরাণানাম ইদম মানে এটাই শ্রেষ্ঠ। এটা কি জানো? এটা কি বুঝতে পারছো? কি নিয়ে এসেছি আজ এখানে? বুঝতে পারছো না? সুতমুনিকে প্রশ্ন করলো সব তখনকার সাধুগুরু বৈষ্ণবরা, যে প্রভু আপনি তো পাঠ করছেন, সুতমুনি নৈমিষারণ্যে পাঠ করছে। সুতমুনি এই শ্লোকটা বলেছে শ্রীমদ্ ভাগবতের ১২ স্কন্ধ ১৩ অধ্যায় ১৬তম শ্লোক। এটা নিম্না গানাং যথা গঙ্গা, নিম্না গানাং যথা গঙ্গা, দেবানামাচ্যুতম যথা, বৈষ্ণবানাং যথা শম্ভু, পুরাণানামিদং তথা। পুরাণের মধ্যে শ্রেষ্ঠ এটা। তখন আবার ঘুরে প্রশ্ন আসলো, ওটা কি আমরা দূরের কেউ দেখতে পাচ্ছি না? ৮৮,০০০ মুনি ঋষিরা ছিল তো সেখানে, দেখতে পাচ্ছিল না। বলছে এটা একটু ভেঙে বলবো। সুতমুনি বলছে ক্ষেত্রাণাং চৈব সর্বেষা যথা কাশীহনুত্তমা তথা পুরাণব্রতানাং শ্রীমদ্ ভাগবতম দ্বিজা। হে দ্বিজগণ, ক্ষেত্রাণাং চৈব সর্বেষা, ক্ষেত্রের মধ্যে সর্বদাই যেমন যথা কাশীহনুত্তমা, কাশীধাম শ্রেষ্ঠ। জানো তো? ক্ষেত্রের মধ্যে কাশীধাম শ্রেষ্ঠ। তথা পুরাণ ব্রতানাং, যত পুরাণে রয়েছে আমাদের,
তার মধ্যে শ্রেষ্ঠকে জানো? শ্রীমদ্ ভাগবতম দ্বিজায়, শ্রীমদ্ ভাগবত শ্রেষ্ঠ দ্বিজগণ জেনে রাখো। আজকে আমরা সেই পুরাণ পাঠ করতে বসেছি। বলছি এই যে যত তীর্থে, তাহলে তীর্থের মধ্যে কে গঙ্গা শ্রেষ্ঠ? আমরা বলছিলাম স্নানের যদি ক্ষেত্রে যাও তাহলে গঙ্গা। এইবার তুমি গঙ্গায় স্নান করো, যমুনায় স্নান করো, প্রয়াগে স্নান করো, কুম্ভে যাও স্নান করতে, যেখানে চাও, হরিদ্বারে স্নান করো, সবে একটু একটু করে পুণ্য হয় না? হরিদ্বারে যেটা স্নান করলে পুণ্য হবে সেটা গঙ্গায় গেলে আরেকটু হবে। তো বলছি এরকম সব তীর্থে স্নান করে করে যদি তুমি পুণ্য ফলটাকে সংগ্রহ করো, একটা জায়গায় নিয়ে আসো, নিয়ে এসে জড়ো করো। জড়ো করার পরে এই দামোদর মাসে যেই ভক্ত দামোদর ব্রত করে সকালবেলায় বাড়িতে হলেও স্নান করেছে, তার পুণ্য ফলটা নিয়ে আসো। বলছে তার পুণ্য ফলটা এদের সম্মিলিত পুণ্য ফলের থেকে 1000 গুণ বেশি। প্রেম সে বলো রাধে। একদিন, একটা দিন স্নান যদি করো তাহলেই পেয়ে যাবে। ছুটতে হবে না প্রয়াগে, ছুটতে হবে না আর কুম্ভ মেলায়। ভগবান বাড়ি থেকে বৈকুণ্ঠ প্রাপ্তির পথ দিয়ে দিয়েছে, যদি একটু মেনে চলতে পারো। আবার বলছে কেউ যদি ইয়ৎকিঞ্চিৎ ক্রিয়তে পুণ্যং বিষ্ণুমুদ্দিশ্য কার্তিকে তদক্ষয়ং ভবেৎ সর্বং সত্যক্ত তব নারদ। সত্যক্ত, সত্যি করে বলছি, তব নারদ, হে নারদ তোমাকে। ভগবান একটা সত্যি করে পর্যন্ত কথা বলছেন নারদকে। আরে আমি যে কথা বলছি তুমি মিথ্যা পাবো না, একদম সত্যি করে বলছি। কি কথা বলো ঠাকুর? ইয়াত কিঞ্চিত ক্রিয়তে পুণ্যং, এই যে কার্তিক মাসে কেউ যদি সামান্য যৎ কিঞ্চিত পুণ্য করে, যৎ কিঞ্চিত একটুখানি করলে, পারলো না কিছু, বৈষ্ণব বাড়িতে এসছে শুধু একটু মাত্র প্রণাম করলো মাত্র, এই, বা তাও না পারলো, হয়তো কোনো কারণে সারাদিন না পেরে একটা দিন বৈষ্ণব সেবা দিল, বা তাও পারলো না, এই দামোদর মাসে বিষ্ণু মন্দিরে এসে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে বসলো, তাও পারলো না, দুবাহু তুলে রাধে রাধে বলে চিৎকার করে উঠল। যেটুকুই যৎ কিঞ্চিত, সামান্যতম যদি একটু তুমি পুণ্য করো, ইয়ৎ কিঞ্চিত ক্রিয়তে পুণ্যং, যদি কিছুটা মাত্র পুণ্য করো, বিষ্ণুমুদ্দিশ্য কার্তিকে, বিষ্ণুর উদ্দেশ্যে, বিষ্ণুমুদ্দিশ্য বিষ্ণু উদ্দেশ্যে, কার্তিকে মানে এই দামোদর ব্রতে, তদক্ষয়ং ভবেৎ সর্বং, তদ অক্ষয়ং, সেটা অক্ষয় হয়ে যায়, ভবেৎ সর্বং, সেটা কিন্তু অক্ষয় হয়ে যাবে। সত্যক্ত তব নারদ, একদম সত্যি করে বলছি, মানেটা বোঝা গেল? বুঝলে? একটু মাত্র যদি তুমি পুণ্যফল করেছ, সেটা কিন্তু আর কেউ ক্ষয় করতে পারবে না। তাহলে পুণ্য করলেটা ক্ষয় হয় নিশ্চয়ই, নাকি? ক্ষয় হয়? বলছি হ্যাঁ, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহাভজনেতে পড়ে যায় বা, বৈষ্ণব চরণে যদি ক্ষুদ্র বিন্দু মাত্র অপরাধ করো, মহাভজনের যে ফল সঙ্গে সঙ্গে শূন্য হয়ে যায়। কালকে বোধহয় কথাটা বলেছিলাম, চাপাল গোপালের কথাটা, যে তোমার ভালো লাগে না তুমি এসো না, হরিবাসর তোমার ভালো লাগে না এসো না, কিন্তু হরিবাসরে এসে বৃথা বাক্যালাপ করে যাচ্ছ, নিজে না শুনছ, কেউকে না শুনতে দিচ্ছ, তাও না হয় আর একজনকে বারবার বিরক্ত করে কথা বলছো, না শুনতে দিচ্ছ তাকে, না নিজে শুনছ। সবসময়ের জন্য একটা কথা জেনে রাখবে ভালো করে, তুমি কোনোদিনও ভগবত কথা শুনতে পারবে না। তোমার ভেতরে গোবিন্দ রয়েছে, তো ওই গোবিন্দ তোমাকে ছুটিয়ে নিয়ে এসেছে এখানে, আর গোবিন্দ বসে বসে শুনছে বলে তুমি শুনতে পারছো। তোমার যদি গোবিন্দ না শুনতো, কত আন কথা বাইরে হচ্ছে, শুনতে পাচ্ছ মা? গোবিন্দ শোনে না আন কথা, তাই তোমার কানে ঢুকছে না এই মুহূর্তে।
যখন কেউ বলবে আসরে তো তুই গেলি, আরে বাইরে তো চিৎকার হচ্ছিল, ওটা কিসের চিৎকার হচ্ছিল বলবে আমি বুঝতে পারিনি, আমার কানটা গোবিন্দের দিকে ছিল, গোবিন্দের নাম শুনছিলাম। তার মানে ওই আওয়াজটা কিন্তু গোবিন্দ শোনেনি, তাই তুমি শুনতে পাওনি। তাহলে এই যে তুমি যে আজকে মন দিয়ে পাঠ শুনছ, তোমার ভেতরে গোবিন্দ শুনছে এবং গোবিন্দ বড় আনন্দিত। কেমন আনন্দিত জানো? বাড়ির বৃদ্ধ মা হয়তো বলছে বাবা মাই নিয়ে চল একটু ভাগবত শুনতে যাব। ছেলে হয়তো বোঝে না, মাকে বাধা দিয়ে রাখে, না ওখানে গেলে তুমি কাঁদবে, ওখানে গেলে তুমি হয়তো ধুলায় গড়াগড়ি দেবে, নিয়ে যাব না তোমাকে। হয় না, হয় না? কত রকম এই যে ভাগবত আসরে আসবে দেখবে কত বাধা। সত্যি কথা বলছি মা গো, আজকে এইখানে মন্দিরে এসে মিথ্যা কথা বলতে তো পারবো না। আমার নিজেরই কথা বলছি, আমার মায়ের কথা বলছি গো। আজকে আমার মা নেই। যখন আমরা একদম ছোট ছিলাম মা তখন বলতো বাবা নিয়ে চল, আমরা তখন বলতাম তুমি গিয়ে কাঁদো। আমার বন্ধু বান্ধব আমাকে পাগল বলে, তোর মা পাগল, তুইও পাগল হয়ে যাবি জানি। মা বলতো বাবা রে নিয়ে চল, আমি না পাগলামি করবো না, কাঁদবো না, গড়াগড়ি দেবো না, কত করে বলতো। বাড়ির ছোট ছেলে, মায়ের ছোট ছেলে, আমি একটু আদরেই থাকতাম তো। মা যখন কাঁদতো না সহ্য করতে পারতাম না। চলো আমি নিয়ে যাব, নিয়ে যেতাম। নিয়ে গিয়ে আসর পর্যন্ত যখন যেত মায়ের কি আনন্দ, বাবা তুই আমায় নিয়ে যাচ্ছিস, একটু ভগবানের নাম তো শুনতে পারবো, এইভাবে করে আনন্দ গোটা রাস্তা বলতে বলতে নিয়ে যেত। আর আমি কি বলতাম জানো, মা যাচ্ছ চলো, ওখানে গিয়ে তুমি পাগলামি করো না, সবাই বলে তোর মা পাগল, আছো বলে ভালো লাগে না। মা বলতো না না বলবো না, ওইরকম করবো না। যেই ওই আসরের কাছাকাছি মা আসতো না, আর কার মা কার কথা শুনে নিতাই গৌর হরি বল বলে মা দৌড়ে গিয়ে ওই আসরে ঢুকে যেত, আর মায়ের ওই আগের কথা সব মা ভুলে যেত। মা পাঠ শুনতে শুনতে কাঁদতে থাকতো, হরিনাম শুনতে শুনতে কাঁদতে থাকতো, আবার সেই পাগলের মতো গড়াগড়ি দিতে থাকতো। এখন ভাবি মা কেন গড়াগড়ি দিতে থাকতো। মা তোমাকে আমি নিয়ে যাব আসরে, এখন মনে হয়, কিন্তু কি বলবো ভক্তগণ, আমার মা সেই সুযোগ আমায় দেয়নি, মা চলে গেছে। মা যখন ছেড়ে যায় না, সবাই বলতো তোর মা পাগল, আবার কেউ কেউ বলতো তোর মা এত ভক্ত, তোরা ভক্ত ঘরে জন্ম নিয়েছিস। ভালো লাগতো শুনতে। মা যখন মারা যায় না, সকাল 9টার সময় মা মারা গেছে জানো, হাত পা শক্ত হয়ে গেছে বিকেল 4টার সময়, হাত আর নাড়াতে পারছি না, একটুও নাড়াতে পারছি না, একটাও মিথ্যা কথা বলছি না, গৌরধামে এসে ডাক্তারবাবু বসে আছে সামনে, তো হাত দেখছেন, বুকে হাত দিয়ে দেখছে, মা মারা যায়নি কিন্তু গা হাত পা শক্ত হয়ে গেছে, নাকে চুল ধরলে খালি একটু মাত্র চুলটা ঢোকে আর বেরোয়, বলছে নিঃশ্বাস নিচ্ছে, গলাটার এইখানটা খালি একটু একটু নড়ছে, আর গোটা গায়ের কোথাও নড়ছে না। ডাক্তারবাবু হাতে নাড়ি দেখছে, বলছে নাড়ি স্পন্দন পাচ্ছি না, গোটা হাত পা শক্ত হয়ে পড়ে আছে, একদম হাত সোজা। মারা গেলে যেমন হয় গো, সকাল 9টায় মারা গেছে, কথা বলা বন্ধ, বিকাল 4টা। ডাক্তারবাবু বসে আছে, আমাদের ঘরেই সবসময় দেখাশোনা করতে, তো ডাক্তারবাবুকে ছাড়িনি, আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করছে। যখন বিকাল 4টা বাজে তখন সব আত্মীয় স্বজনরা এসছে, তো আর আমার মা মেজো যা, মানে তাদের মধ্যে তারপরের যে আমার কাকিমা, সে ওখানে বসে আছে, মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, গোটা গা ঠান্ডা। তখন হেরিকেনের যুগ ছিল, আজ থেকে 26 বছর আগের কথা বলছি, হেরিকেনের যুগ ছিল, হেরিকেন দিয়ে গরম সেক দিচ্ছিলাম। আর ডাক্তারবাবু বলে আর দিতে হবে না, সে কার কাজ হচ্ছে না।
বন্ধ করে দিয়েছি, শক্ত হয়ে গেছে। হঠাৎ ওইরকম 4:10 তখন বাজে, তখন মায়ের ওই হাতটা না এরকম ঝাড়া দিয়ে উঠল। আর যেই ঝাড়া দিয়ে উঠলো, ডাক্তারবাবু তখন হাতের নাড়িটা ধরেই ছিল। ডাক্তারবাবু ভয়ে ছেড়ে দিয়েছে। আর আমার ওই মায়ের পরের যা, অর্থাৎ সেই কাকিমা বললো, মেজদি নমস্কার করবে, কেন জানি না বলে ফেললো নি। আর সত্যি সত্যি মায়ের যেই হাতটা আমরা নাড়াতে পারছিলাম না, শক্ত হয়েছিল, সেই হাতটা আস্তে আস্তে করে উঠলো। উঠে এরকম ভাঁজ হলো, ভাঁজ হয়ে এরকম নমস্কার করলো, হাতটা তারপর পড়ে গেল, নিঃশ্বাসটাও বেরিয়ে গেল। কিন্তু আমার কাকিমাকে জিজ্ঞাসা করলাম, আপনি জানলেন কি করে কাকিমা? আমার মা নমস্কার করবে, বলে না বাবা আমি জানি না, আমি হঠাৎ হাত ঝাড়ানো দেখে বললাম মেজদি নমস্কার করবে। আমরা তখন ডাক্তারবাবুকে বললাম, ডাক্তারবাবু এটা কি? ডাক্তারবাবু বিজ্ঞান মানে তো, এসব মানে না। ডাক্তারবাবু বলছি এটা আমি জানি না, তবে একটা কথা জানি, উনি পরম ভক্ত, গোবিন্দকে যতক্ষণ না দেখছি উনি যাননি। বলে সেই মা মারা গেছে, তার চরণ ধরে ডাক্তারবাবু প্রণাম করে যাচ্ছে আর কাঁদছে। তাই এই মাকে আমরা বাধা দিয়েছিলাম, হরিনামে যেতে দিতাম না। আজ মনে হয় মা তুমি যদি থাকতে আমি নিয়ে যেতাম, কিন্তু সে সুযোগ আর মা দেয়নি। আর আমাদের ভেতরে যে গোবিন্দ আছে, এই গোবিন্দকেও আমরা বাড়িতে বাধা দিয়ে দিয়ে রাখি। গোবিন্দ বলে ওরে নিয়ে চল না, কত সংসারের কাজ আটকে রাখি না। গোবিন্দ বলে চল না। এখানে যখন আসরে শুনছ গোবিন্দ কত খুশি হচ্ছে, তখন তোমারও মনে কত আনন্দ হচ্ছে। গোবিন্দ ওতেই প্রীত হয়। কেউ যদি বিষ্ণু মন্দিরে এসে এই দামোদর মাসে হরিকথা শ্রবণ করে, গোবিন্দ বলছে তার দেব দুর্লভ মোক্ষ প্রাপ্তি হবেই হবে। প্রেমী সে বলো রাধে রাধে। দেবতারা যে মোক্ষ প্রাপ্তি পায় না, যেটা দুর্লভ দেবতাদের পক্ষেও, সেই মোক্ষ প্রাপ্তি হবেই হবে। আর এই যে চাপাল গোপালের যেমন পুণ্যটা ক্ষয় হয়ে শূন্য হয়ে গেছিল না, কেউ যদি এই দামোদর মাসে একটু সামান্যতম পুণ্য করো, এটা কোনো দিনও ক্ষয় হবে না। বুঝতে পারছো? এর হিসাবটা কে রাখে জানো? এর হিসাবটা চিত্রগুপ্ত রাখে না, বিচিত্রগুপ্ত রাখে না, এর হিসাবটা একা গোবিন্দ নিজেই রাখে। প্রেম সে বলো না, কোনোদিন ক্ষয় করতে পারবে না। ওরা ওই খাতা থেকে তোমার নাম বাদও দিয়ে দিতে পারে, উল্টো পাল্টা করতে পারে, কিন্তু গোবিন্দর খাতায় হাত দেওয়ার ওদের ক্ষমতা নাই। তাই বলছে সামান্যতম যদি কার্তিক ব্রত কেউ করতে পারো, পুরোটা পারলে না, কিছুটা পারলে, তাও তার পুণ্য ফল আছে। এই কার্তিক মাসে, দামোদর মাসে, গীত শাস্ত্র বিনয়েদনম কার্তিকং ইয়ো নয়েন্নরঃ ন তস্য পুনরাবৃত্তির ময়া দৃষ্টা কলি প্রিয়। কেউ যদি গীত শাস্ত্র, গীত অর্থাৎ গান করে বা শাস্ত্র অধ্যয়ন করে কার্তিক মাসে, যে নর, যেই মানুষ এই যে শাস্ত্র আলোচনা করছে, আমরা নাম করছি, ন তস্য পুনরাবৃত্তির ময়া দৃষ্টা কলিপ্রিয়, তার কোনোদিন আর পুনর্জন্ম হবে না। প্রেমসে বলো রাধে। পুনর্জন্ম হলে কি আবার এইভাবে করে কষ্ট করতে হবে, সংসারের মায়ায় পড়তে হবে, আবার বাধার মধ্যে থাকতে হবে? আর কোনো বাধার মধ্যে থাকতে হবে না, শুধুমাত্র গোবিন্দকে নিয়েই থাকতে পারবে, গোবিন্দের চরণেই তার ঠাঁই হবে। এত সুযোগ কার্তিক মাসে করবে না ব্রত? যারা যারা না করছো, এখনও তো কয়েকদিন আছে, দেখো না চেষ্টা করে পারো কি না। আর এইবার যদি অল্প একটু পেরে যাও, পরের বার প্রথম থেকে চেষ্টা করবে, আর প্রেম সে বলবে রাধে রাধে। আরও একটা কথা ভগবান বলছে, আমি এই কার্তিক মাসে বহু যে কোনো কাজ করলেই খুশি হই। অগুরন্তু শকর পুরং ইয়ো দহেত কেশবাগ্রতঃ কার্তিকে তুমুনি শ্রেষ্ঠ যুগান্তে না পুনর্ভব। অগুরু দিয়ে কর্পূর বাতি কেউ যদি প্রজ্বলন করে গোবিন্দ মন্দিরে, কর্পূরের বাতি বোঝো?
কর্পূরদানি দেখায়, তাতে একটু অগুরু দেবে। কেউ যদি অগুরু দিয়ে কেশব মন্দিরে অর্থাৎ গোবিন্দ মন্দিরে দহন করে, প্রজ্বলন করে, তাকে মুনিশ্রেষ্ঠ বলা হয়েছে। বুঝলে? তুমি মানুষ না, তোমাকে মুনিশ্রেষ্ঠ বলা হয়েছে শাস্ত্রে। আর তার কোনোদিন আর পুনর্জন্ম হবে না, এই জন্ম জন্মান্তরের আবর্তনে তাকে আর আসতে হবে না। প্রেম সে বলে রাধে। আর একটু জানতে চাও? তাহলে বলছে 5টা জিনিস তোমাকে করতে হবে সুন্দর করে। 5টা জিনিস কি কি? হরি জাগরণং প্রাতঃ স্নানং তুলসী সেবনম উদ্যাপনং দীপদানং ব্রতান্বিতানি কার্তিকে। হরি জাগরণ, সকালবেলায় উঠে ভগবানকে জাগরণ করতে হবে, জাগাতে হবে। কখন? ব্রহ্ম মুহূর্তে স্নান করবে। প্রাতঃ স্নানং হরি জাগরণ দীপদানং তুলসী বন পালনম। শোনো, হরি জাগরণ করতে হবে স্নান করলে, তাহলে তো সর্বতীর্থে স্নান হয়ে গেল। তারপর ভগবানকে জাগাবে, মঙ্গল আরতি করবে। আর কি বলছে? দীপং, দ্বীপ জ্বালতে হবে। কি দ্বীপ? ঘিয়ের প্রদীপ বিষ্ণু মন্দিরে জ্বালবে। এর বহু কাজ, আরও বলছি শোনো। আর তুলসী বন পালনম, বাড়িতে যদি তুলসী বনে থাকে না, তাকে ভালো করে জল দেবে আর বৃন্দা দেবীর আরাধনা করবে বাড়িতে নিয়ে। কিভাবে? নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী। কি হবে? শ্রী রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, নম নম শ্রী রাধা কৃষ্ণের। তোমার দ্বারা সম্ভব, তাই তোমার পরিক্রমা করছি। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার, বৃন্দাদেবী আমি শুনেছি তার বাঞ্ছা পূর্ণ হয়। তাই কৃপা করে কর তার ওই বৃন্দাবনবাসী, নম নম তুলসী কৃষ্ণ। তাহলে বৃন্দাদেবীর যদি সেবা করা হয়, তাহলে কি ওই বিলাসকুঞ্জে বাস হয়। বিলাসকুঞ্জটা কোনটা জানো? যেখানে শুধু মঞ্জরীরা থাকতে পারে। মঞ্জরী কারা? এই যে এত আমরা বিষ্ণু মন্দিরে সবাই আসছি, শাস্ত্র বলছে এই রকম যদি 1 কোটি আসে, তার মধ্যে একজনকে ভক্ত পাওয়া যায়, প্রকৃত ভক্ত। দেখো, অনেকে আমরা সাজছি, এবার আমরা আজকে বিষ্ণু মন্দিরে এসেছি, ভক্তরাই এসেছি। এই গ্রামের কি সবাই এসেছে? তা নয়। তাহলে এখানে যারা এসেছে তারা আমরা মনে করি শুধুমাত্র এরা ভক্ত। বলছে এই ভক্তের মধ্যে আবার যদি একটু বাছাই করা হয়, রেগে যাবে না তো বললে? ভক্তের মধ্যে শাস্ত্র বলছে আবার যদি একটু বাছা হয়, তাহলে বলছে এখানে 1000 জনের মধ্যে একজন হচ্ছে শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত তারা কীরকম? তারা প্রকৃত ভক্ত। আর এরা কি ভক্ত, আবার কখনো কখনো এলোমেলো হয়ে যায়। মানে আমরা বোকাশোকা তো, যখন যেই দিকে কানের সামনে একটা এই গান বাজছে তো এই গানটাই আজ করলাম, কালকে আবার অন্য গান বাজলে সেটাই করলাম, এমন হয়ে যায় না? তো আমরা ওই রকম ভক্ত। এর মধ্যে যে শুদ্ধ ভক্ত, সে কোনো দিনও ঘুরবে না, একই জায়গায় থাকবে, রাজহাঁসের মতো। জল মিশিয়ে দাও দুধের সঙ্গে, শুধু দুধটাই খাবে, জলটা আর কোনো সময় খাবে না, তাই না? জলটা পড়ে থাকে না। ওই শুদ্ধ ভক্ত হচ্ছে 1000 জনের মধ্যে একজন। বলছে আর একবার বাছাই করব? বলছে হ্যাঁ করুন, রাগ করব না।
বলছে এর মধ্যে যদি আবার বাছাই করা হয় তাহলে একজন হবে ব্রজবাসী। বলে কেন, আমরা তো এখানে আছি, ব্রজে কেন যাব না? ব্রজবাসী অর্থাৎ গোবিন্দের যে নিত্য ধাম, যেইখানটায়, যেই ব্রজমণ্ডল, ওখানে তুমি বাস করার সুযোগ পাবো। এই মোর অভিলাষ, এই ব্রজবাস তুমি করতে পারবে। আবার ব্রজবাস করলেই হবে না, দেখো আবার একবার গোবিন্দ বলছে বাঁচবো, মূল্য এত কষ্ট করে অতটা যেতে পারছি, আবার একবার বাছাই হবে। বলছে হ্যাঁ, আবার যদি এর মধ্যে যদি 1000 জনের মধ্যে যদি বাছা হয় তাহলে একটা করে বেরোবে। সেটা কি যা বেরোবে জানো? সখী আনুগত্যে ভজন। তারা সখী আনুগত্যে ভজন করে, সখী নয়। ব্রজবাসী মানে সখী এটা ভেবো না। সখী আনুগত্যে অর্থাৎ ললিতা, বিশাখা, এরা যে সখী আছে না, এদের চাকর হতে পারবে তুমি, দিয়ে ভজন করতে পারবে। সখী আনুগত্যে ভজন। আবার বলছি এর থেকে যদি বাছা হয়, বলছি এর থেকে যদি বাছা হয় আবার 1000 জনের মধ্যে একজন হবে সখী, আমার নিত্য সখী হয়ে থাকবে। বলে হয়ে গেল তো তাহলে? বলে না, এখনো হয়নি। ওই সখীদের মধ্যেও যদি বাছা হয় তাহলে 100 জনের মধ্যে আবার একজন করে বাঁচতে হবে। তারা হচ্ছে মঞ্জরী সখী, তারাই ওই বিলাস কুঞ্জটা, মানে যখন একদম বন্ধ করা হয়, গোবিন্দ বিশ্রাম করবে, ভেতরে কেউ থাকি আমরা, তখন যারা থাকে ভিতরে তারা হচ্ছে মঞ্জরী সখী, তিনিই হচ্ছে বৃন্দা মঞ্জরী। প্রেমী সে বলে রাধা, যদি উনি কৃপা করে ওখানে ঢুকতে পারবো। তাই তো বলছি, এই মোর অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস। কি স্পর্ধা, একদম চলে গেছি, ভক্তি নেই। তবে আশা রাখতে হবে, তবে তো যেতে পারবো, ওখানে যেতে পারবো। আর ওখানে গেলে কি হবে? নয়নে হেরি বসাদাই যুগল রূপ রাশি নম নম। এই হচ্ছে মঞ্জরী ভক্ত। এই মঞ্জরী ভক্ত যারা, তারা একদম শুদ্ধ ভক্ত, ওখানে গিয়ে থাকবে। তাদেরকে কোনো সময় গোবিন্দ সরায় না, সঙ্গে সঙ্গে রাখে। বলছে তাহলে কি করতে হবে? বৃন্দা দেবীকে যদি আমরা আরাধনা করি তাহলে আমরা গোবিন্দকে পেতে পারবো, তাই তো? তাহলে এটারও প্রয়োজন। আর কি বলছে? তুলসী সেবনম উজ্জাপনম দীপদানম। দীপ দান করতে বলছে, ওই যে কিসের দীপ? ঘিয়ের প্রদীপ দান করবে। আর উজ্জাপনম, উজ্জাপন মানে কি? শেষের দিনটা একটু সমারোহে একটু উজ্জাপন করা। তুমি ব্রত রেখেছ, যখন ব্রতটা যেদিন সমাপন হবে, যদি একাদশী থেকে একাদশী ব্রত রেখেছ, তাহলে দ্বাদশী দিন, একাদশী পর্যন্ত ব্রত হয়ে গেল, দ্বাদশীর দিন তোমার উজ্জাপন করতে হবে। ওই দিন উজ্জাপন করলে যা যা তোমার খাওয়া বারণ ছিল সবগুলো আবার নিয়ে এলে। সেবা নিলে, বৈষ্ণবকে সেবা দিলে, 10 জন না পারো একজনকে দাও, যে বেশি পারলে 100 জনকে দাও, সেবা দিয়ে তারপর তুমি প্রসাদ পেলে, এটা উদযাপন। তার মধ্যে আগের দিন নিশি জাগরণ করবে, হরিকীর্তন করবে, এতে তো ভগবান অতিব্যাপৃত, ব্যাস হয়ে গেল, আর কিছু দরকার নেই। তাহলেই একদম পুনর্জন্ম নবিদ্যতে প্রেম সে বলো রাধে রাধে, আর দরকার নেই বেশি কিছু করার। এই কার্তিক মাসে শুধু এই কটা করলেই হবে। আবার যদি কেউ মনে করে একাদশং পরদত্তং দীপং প্রজ্বাল্য মূষিকা মনুষ্যং দুর্লভং প্রাপ্য পরাঙ্গতি বা পোষা। একাদশীর দিন দীপদান করলে কি হয়? কোনো মানুষ যদি করে তাহলে তো কাজ আছেই। বলছে পরদত্ত্যাং, পরের প্রদত্ত দ্বীপ, মানে বুঝলে, ধরো কেউ এখানে দ্বীপ জ্বালিয়ে গেছে, তুমি দ্বীপ আনতে ভুলে গেছো, বা তোমার সামর্থ্য নেই ঘিয়ের প্রদীপ কেনার, তুমি বিষ্ণু মন্দিরে উপস্থিত হয়ে গেছো, দেখছো দ্বীপ জ্বলছে, আর সবাই মিলে আরতি করছে, আরতির গান করছে, দ্বীপ জ্বালাচ্ছে, মনে মনে কষ্ট হচ্ছে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কষ্ট পাচ্ছ, ইস একটা দ্বীপ যদি পারতাম, যদি হাতে পয়সা থাকতো, বা যদি সুযোগ হতো। বলছে তুমি ওই তাদের জ্বালা দ্বীপ যেখানে রেখেছে ওই পরদত্ত দ্বীপটাও নিতে পারো। গোবিন্দ এই সময় শুধু ছাড় দিয়েছে। তুমি একজন ভগবানকে দিয়েছে নিবেদন, সেটা তুমি আবার ঘুরে দিতে পারো না, কিন্তু এই ঘিয়ের প্রদীপের ক্ষেত্রে এটা ছাড় দেওয়া আছে, এটা জেনে রাখো ভালো করে। পরদত্তং দীপং, যদি কেউ দান করে, পরের দেওয়া দ্বীপ যদি দান করে, বলছে তারও বিশাল পুণ্য হবে। ছাড়বে মা? একটা দ্বীপ নিয়েও 5 জন ঘোরাতে পারো, 5 জনেরই পুণ্য হবে। বলছে তাহলে একটু ভেঙে বলো এটা কি হলো?
বলছে পরদ্যাত্ত দীপং প্রজ্বাল্য মুষিকা, একটা মুষিকা মানে একটা ইঁদুর নাকি প্রজ্বলন করেছিল। তার কি হয়েছিল? মনুষ্যং দুর্লভং প্রাপ্যং পরাঙ্গতি বা পবসা, মনুষ্যং দুর্লভং জন্মম। এই যে মানুষ জন্মটা না খুব দুর্লভ সত্যি। 84 লক্ষ জন্ম অতিবাহিত করার পর আমরা এই মানুষ জন্ম পাই। তুমি বলবে পুরো 84 লক্ষ, একটু 2-1টা কম হয় না? বলছে হ্যাঁ হয়। তুমি এই জন্মে যদি ভজন করো, যদি ভজন ঠিক মতো করতে পারো, ভজন করে করে তুমি যদি গোবিন্দতে মন দিতে পারো, তাহলে পরের জন্মে তোমার হয়তো কুকুর জন্ম হওয়ার কথা ছিল, সেটা আর হবে না, ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়ে যাবে। এমনও তো হতে পারে তুমি হয়তো পরের জন্মে আবার মানুষ হবে, তাও হতে পারো। বলবে এই তো বাবা তুমি এইমাত্র বললে 84 লক্ষ জন্ম। বলছে হ্যাঁ, যারা এই জন্মেও গোবিন্দকে ভজল না, আবার জন্ম পেল, গোবিন্দ বলে চিনল না, আবার জন্ম পেল, গোবিন্দকে চিনতে পারল না, তাদের 84 লক্ষ জন্ম যেতেই হবে। আর যারা গোবিন্দকে চিনে ফেলে তাদের 84 লক্ষ জন্ম লাগে না, পরের জন্মেও হতে পারে। বিশ্বাস হয় না তোমার? কি গো মা, কি গো বাবা, বিশ্বাস হচ্ছে? শোনো তাহলে একটা ছোট্ট কথা বলি। বিশ্বদেবের নাম শুনেছ? বিশ্বদেব গো, পিতামহ ভীষ্ম। বিশ্বদেব সরসজ্জা হয়ে পড়ে আছে। কতদিন ছিল জানো? কুরুক্ষেত্রের যুদ্ধের পর 58 দিন। ওই সহস্র স্বরের উপরে ছিল, 1000 স্বর, তার মধ্যে শুয়েছিল। বলছে মরেনি কেন? কেউ একটা স্বর মারলে 1 দিন 2 দিন, তারপরের দিন হরিবোল হয়ে যায় আমাদের, কিন্তু মরেনি কেন? তার কারণে ভীষ্মদেবের ইচ্ছা মৃত্যুবর ছিল। যেদিন বলবে আমি মরব, সেদিন উনি মরবেন, নাহলে উনি মরবেন না। উনি এতটাই সাধক ছিলেন, প্রচুর সাধক, সাধনা করেছে। যখন হচ্ছে গিয়ে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়, তখন যখন দুর্যোধনের পক্ষ নিচ্ছে, গোবিন্দ তাকিয়ে বলছে, তোমার দিকে তাকিয়ে আমার বড় কষ্ট হচ্ছে, তুমি এত বড় একটা সাধক, তুমি ইচ্ছা মৃত্যু সবাই পায় না, তুমি সাধন করলে পাবে? পাচ্ছ না তো কই, তাহলে তুমি পেয়েছো। আবার সর্বোপরি তুমি গঙ্গা দেবীর পুত্র, তাই না? গঙ্গা পুত্র ভীষ্ম, তুমি এইরকম অন্যায়ভাবে ওদিকে যাচ্ছে। বলছে আমি কিছু করতে পারবো না, আমি ওর নুন ভাত খেয়েছি, ওর সঙ্গেই থাকতে হবে, ও আমায় একসময় উপকার করেছে। আচ্ছা তাই ভালো। যখন সরসজ্জা হলো, তার 58 দিন পরে পৌষ মাস শেষ হবে, মানে মাঘ মাসের 1 তারিখ পড়বে। ওর জন্য ভীষ্মদেব অপেক্ষা করছিল। বলছে কেন? কেন বাবা? হ্যাঁ উত্তরায়ণে যাবে, ঠিক বলেছে বাবা, ঠিক বলেছে। উত্তরায়ণের জন্য ভীষ্মদেব অপেক্ষা করছে। উত্তরায়ণে গেলে কি হবে? বলে বাবা এত প্রশ্ন করছো কেন, বলেই দাও না। হ্যাঁ সেটাই বলছি। আমাদের এইখানের 1 বছর সমান দেবলোকের 1 দিন, আমাদের 1 বছর সমান 1 দিব্য দিন। তার মানে আমাদের 6 মাস সমান দেবলোকের 1 বেলা। কোনো 6 মাস দিনের বেলা, কোনো 6 মাস রাত্রিবেলা। এই উত্তরায়ণ অর্থাৎ মাঘ মাসের 1 তারিখ থেকে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস পর্যন্ত দেবলোকে দিন। আর শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6 মাস হচ্ছে দেবলোকের রাত্রি। বলছে আমি রাত্রেবেলায় যাব না, আমার বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই, তার কারণে আমি গোবিন্দকে দর্শন করতে করতে আমি যাব, গোবিন্দকে দর্শন করতে করতে যাব। কর্মফল এই যে ভোগ করছি 58 দিন ধরে, তারপরে আমি বৈকুণ্ঠ প্রাপ্তি যাব। কিন্তু যাওয়ার আগে আমি ওই স্বর্গলোকটা ভালো করে দেখে যাব। কিন্তু এখনই যদি চলে যাই তাহলে কি হবে? স্বর্গলোকে রাত্রেবেলায় মাগো ঘুরলে দেখতে পাবে? পাবো না। আমি দিনের বেলায় যাব, ওর জন্য দিনের বেলায় স্বর্গের সকল দ্বার খোলা থাকবে, ওর জন্য বিশ্বদেব অপেক্ষা করে রয়েছে। বড় কষ্ট হচ্ছিল, জল পিপাসায় গলাটা ফেটে যাচ্ছিল। বিশ্বদেব অর্জুনকে ডেকে বলল, বলে অর্জুন একটু জল দিতে পারো? দেখো
যে নাকি তাকে এতগুলো স্বর বিদ্ধ করেছে, তার কাছে আবার জল খায়? হয় এটা হয়? একটা কিছু মুখের কথা বললে আমরা তার মুখ দেখতে চাই না। সেই অর্জুনের কাছে জল চাইছে। অর্জুন বলছে, আমাকে আমাকে বলছেন? বলছে, হ্যাঁ অর্জুন, একটু আমার কাছে আসো। অর্জুন কাঁদতে কাঁদতে ছুটে এসছে, আমি কি করেছি, এটা আমি অন্যায় করেছি। বলছে, না থাক অর্জুন, আমি হাত তুলতে পারছি না, তোমায় আশীর্বাদ করতে পারছি না, তুমি ঠিক করেছো। তুমি অন্যায়ের প্রশ্রয় দাওনি, তুমি গুরু, তুমি পিতা, তুমি কিচ্ছু মানোনি। অন্যায় যেখানে, তুমি সেখানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছো। গোবিন্দ স্বয়ং রয়েছে না তোমার সঙ্গে, এর জন্য আমি বড় খুশি। অর্জুন, শেষ সময় একটু আমাকে সতের হাতের জল দিতে পারো? একটু সতের হাতের জল খাবো। কত তো অসৎ ছিল, তাদের হাতের আর জল খাবো না, অনেক খেয়েছি। অসতের জল, অসতের অন্ন অনেক খেয়েছি অর্জুন, আর খাবো না। অর্জুন তখন একটা বাণ মেরে নিচে থেকে, পাতাল থেকে জল নিয়ে এসেছিল, আর ভীষ্মদেবের মুখে পড়ছিল। দুটো বাণ দিয়ে মাথাটা একটু উঁচু করে দিয়েছিল, তাই না? আমরা জানি এই ঘটনা। অর্জুন বলছে, পিতামহ বড় কষ্ট হচ্ছে, দেহটা ছাড়লে হয় না? বলছে, না, আমার প্রশ্ন আছে, এই প্রশ্নের উত্তরে নেব, তারপর আমি দেহটা ছাড়ব। বলছে, আপনার প্রশ্নের উত্তর তো আপনি একটু আগে বললেন, আমি পেয়ে গেছি, যে সরসজ্জা আমি অন্যায় করেছি তাই? বলছে, না, সেটা আমার প্রশ্ন না, আমার আরও একটা প্রশ্ন আছে। যেই পৌষ সংক্রান্তি হবে, তুমি একটু গোবিন্দকে ডেকে আনবে, আমি পরের দিন তো মারা যাব। পৌষ সংক্রান্তির দিন ভগবানের কাছে খবর গেল যে তোমাকে ভীষ্মদেব ডাকছে। বলছে, আমি জানি, আমাকে তো যেতেই হবে। ভগবান যেই আসছে, সঙ্গে সঙ্গে ভগবানকে দেখা মাত্রই, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। সঙ্গে সঙ্গে প্রণাম করতে শুরু করছে। আচ্ছা, ভগবান করুণার সিন্ধু, তাহলে আমাকে এতগুলো স্বরবিদ্ধ হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। বলছে, হ্যাঁ, তুমি করুণার সিন্ধু, তুমি অসতের দিকে থাকো না ঠাকুর, তুমি সতের দিকে থাকো ঠাকুর, তোমায় প্রণাম করছি। গোবিন্দ মাথাটা নিচু করে সামনে এসেছে। কি বলবে ভীষ্মদেব? বলছে, বলো কি বলবে? ভীষ্মদেব বলছে, গোবিন্দ, শেষ সময় দুটো হাত তুলে তোমায় প্রণাম করতে পারবো তো? পারবে? আমার একটা প্রশ্ন আছে, উত্তর দাও গোবিন্দ। বলো, কি প্রশ্ন তোমার? বলছে, আমি এতগুলো স্বর বিদ্ধ হয়েছি কেন? আর এত দিন ধরে আমি পড়ে রয়েছি কেন? আমার ইচ্ছা হলো না কেন যে আমি মৃত্যুবরণ করি? বলে, তোমার পূর্বজন্মের কর্মফল। ভীষ্মদেব হো 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 করে হাসতে শুরু করলো। পূর্বজন্মের কর্মফল? তুমি কয় জন্ম আগের কথা আমায় বলতে চাও? আমি 100 জন্ম পর পর আমার ভজনের দ্বারা দেখতে পাচ্ছি। কম সাধক নয় ভীষ্ম? এর আগের জন্মে কি ছিল দেখতে পাও মা? কি গো, দেখতে পাও আগের জন্মে কে ছিল? না, ভীষ্মদেব আগের জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে, তার আগের জন্মে 100টা পূর্বজন্ম দেখে ফেলেছে। বলছে, তুমি আমাকে পূর্বজন্মের কর্মফল শেখাতে এসেছো? বলছে, না, আমি শেখাতে আসিনি। বলছে, ওটা তোমার পূর্বজন্মের কর্মফল। বলছে, কোন জন্মের বলো? আমি তো 100টা জন্ম দেখেছি। বলে, তার আগের জন্মে, 101তম জন্মে। বলে, তখনও কি আমি মানুষ ছিলাম? এগুলো তো সবগুলোই মানুষ ছিলাম। তখনও তুমি মানুষ ছিলে। তাহলে আমাদের কর্মফল অনুযায়ী আমরা কিন্তু পরের জন্ম মানুষ হতে পারি।
বিশ্বদেব যেই ভজন করছে, ভজন করতে করতে ভজনে যেই আবার সিদ্ধ হয়ে গেছে, পরের জন্মে আবার মানব জন্ম পেয়েছে, আবার ভজন করছে, আবার মানব জন্ম পেয়েছে। প্রত্যেকটা জন্মে রাজপুত্র ছিল, দেখতে পাচ্ছে। আহা, কি আনন্দ! আর প্রত্যেকবার ভজন করছে। বলে তাহলে আমার এইরকম অবস্থা কেন? আমি তো গত জন্মেও ভজন করছি, এই জন্মের কর্মফল অনুযায়ী না হয় সরস শয্যায় সজ্জিত হয়েছে। বলে তার আগের জন্মটা আমি বলবো না, চোখে দেখবে, কোনটা হলে ভালো হয় মা? দেখতে পেলে ভালো না মুখে বলে দেব? এটা দেখলেই ভালো হয়, বিশ্বদেব তাই বললো। বলে এটা দেখি। বলে আচ্ছা ঠিক আছে। গোবিন্দ এসে তার হাতটা বিশ্বদেবের মস্তকে যেই, অর্থাৎ এখানে যেই ঠাকালো, সঙ্গে সঙ্গে বিশ্বদেব তার আগের জন্মটা দেখতে পেল। পূর্বজন্ম না, 101তম পূর্বজন্ম দেখতে পেল। দেখছে তখন সে রাজপুত্র ছিল তখনও। আর ওই রাজপুত্র কেমনভাবে খেলতো জানো? রাজপুত্র যখন খেলতে আসতো অন্য সব প্রজাদের পুত্রদের সঙ্গে, তাকে প্রজার পুত্ররা সবাই রাজা বলে ডাকতো। এই রাজা, রাজামশাই এসছে আমাদের। রাজপুত্রকে রাজা বলে ডাকতো। আর রাজামশাইকে ওরে বাবা কি খাতির না কি খাতির! কেউ গাছের ডালপালা ভেঙে এনে চামড় ব্যজন করছে, কেউ হয়তো কয়েকটা ফুল নিয়ে এসে আসন করে দিয়ে বসে যায়, রাজামশাই এখানে বসবে, এরকম বিভিন্ন রকম। তাকে রাজা, আর ওরা সবাই প্রজা। রাজামশাই বলুন কি করতে হবে? বলে চলো ওই গ্রামের সবাই খেতে পাচ্ছে নাকি দেখবে। এই রাজপুত্র তখন বলছে, মানে বাবা খুব প্রজা দরদি ছিল তো, তার ছেলেও ওই থেকেই শিখে গেছে, বুঝলে? বলছে রাজামশাই, কেউ প্রজার ওই ছেলেরা এসে বলছে রাজামশাই 3 দিন ধরে কিছু খাই নাই, কিছু দেবে? রাজামশাই তখন আদেশ দিলে, এই আমার ভান্ডার ঘর থেকে দাও, যাও ওকে চাল দিয়ে দাও, আনাজ কিছু দিয়ে দাও। সব মিথ্যে মিথ্যে, ওটা খেলা, রাজা রাজা খেলা। তবে বিকাল হলে প্রত্যহ এইরকম বিকালবেলা হলে এই খেলাটা কিন্তু জমে যেত। ওরা ছোট ছোট ছেলেরা মিলে একটা গাড়ি বানিয়েছে, সেটাকে রথের মতো করে সাজিয়েছে, রাজাকে বিকালবেলা রথে করে নিয়ে ঘুরতে বেরোয় সবাই। রাজামশাই তার রাজ্য পরিভ্রমণ করবে তো, তাই নিয়ে ঘোরাচ্ছে। ঘোরাতে ঘোরাতে রাজামশাইয়ের রথটা যাচ্ছে আর প্রজারা আগে যাচ্ছে, মহারাজের জয় হোক, সবাই জয় দিচ্ছে, জয় বলে এই করে করে নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে হঠাৎ 2জন প্রজা এসে বলছে, রাজামশাই আমাদের পথের মধ্যে একটা সাপ শুয়ে আছে, কি করি, মেরে ফেলি? বলে এই কী কথা, তোমরা এতদিন ধরে আমায় চিনতে পারোনি, মারবে না, ওকে সরিয়ে দাও। বলছে তখন প্রজারা 2জন গিয়ে ওই সাপটাকে তীরের পেছন দিক দিয়ে সরিয়ে দিয়েছে, সুচালো দিক না, পেছন দিকটা দিয়ে সরিয়ে দিয়েছে। জোরে ছুঁড়ে মেরেছে, সামনে থাকলে আবার যদি চলে আসে, দূরে ছুঁড়ে দিয়েছে। এবার রাজামশাইকে বলছে, রাজামশাই আমরা এবার কি করব? বলছে আবার রথ চালাও। আবার রথ চালিয়ে নিয়ে যাচ্ছে। এইবার বলছে, বলে এটা কি আমার কর্মফল ছিল? বলছে হ্যাঁ। গোবিন্দ বলছে হ্যাঁ। বলে কি হলো? আমি তো সরিয়ে দিলাম, আমি তো মারিনি তাকে। বলছে সরিয়ে দিলে, একটু তাকিয়ে দেখো তো সাপটা কোথায় গেল। বলে আচ্ছা তাকিয়ে দেখছে সেই সাপটা একটা কাঁটা গাছের মধ্যে গিয়ে পড়ছে, আর ওই কাঁটাগুলো সব বিদ্ধ হয়ে গেছে। সাপটা যত নড়াচড়া করছে আরও কাঁটায় 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 সাপটা বিদ্ধ হয়ে গেছে। সাপটা মরেনি মাগো। একটা সাপ যদি একদিন খায়, বহুদিন না খেয়েও থাকতে পারে, জানবে। আমি কোনো কোনো বইয়ে পড়েছি ওরা নাকি 1 মাস পর্যন্ত আহার না করেও থাকতে পারে। ওই সাপটা ওইভাবে করে 58 দিন ওই কাঁটার মধ্যে ছিল, আর যন্ত্রণায় থেকে থেকে বলছে, গোবিন্দ আমি তোমায় ডাকতে পারলাম না এই জন্মে, গোবিন্দ আমি কোনো অন্যায় করিনি, গোবিন্দ আমাকে যে অন্যায়ভাবে এই কাঁটার মধ্যে ফেলেছে তাহার তুমি বিচার করো, তুমি তো সবার বিচার করো ঠাকুর, আমি কেন তোমার বিচার পাবো না? ও গোবিন্দ, এই আমি বলে যাচ্ছি, আমি হয়তো আর কিছুক্ষণ বাদে মরে যাব, কিন্তু তুমিই তাকে উচিত শিক্ষা দিও গোবিন্দ। ওই যে কাঁদতে কাঁদতে বলেছিল না, ওই স্বরগুলো তোমার বিদ্ধ হয়েছে। সাপটা 58 দিন ছিল বলে ওর আগে তুমি মরতে পারোনি, তোমাকে ওই 58 দিন সরসজ্জায় ভুগতে হয়েছে। তাহলে যদি তুমি পুণ্য কিছুটা করতে পারো,
পরের জন্মে তুমি আবার মানুষ হতে পারো, আবার ভজন করতে পারবো। এইবার তুমি কার্তিকের আর বাকি রয়েছে হয়তো 4 দিন করে দিয়েছো, হয়তো আর জন্ম আমাদের নেই, শেষ হয়ে গেল। পরের বার আবার তুমি পাবে মানুষ জন্ম। মানুষ জন্ম পেয়ে কি আবার ভজন করতে পারবে? কার্তিক ব্রত আবার করতে পারবে। আর যদি ঠিক মতো করতে পারো তাহলে বৈকুণ্ঠ প্রাপ্তি হবেই হবে। প্রেম সে বলো। বলছে কেউ যদি ঘিয়ের দ্বীপ যদি কোনো বিষ্ণু মন্দিরে দেয়, ওই যে ইঁদুরের কথা বললেন ওটা একটু ভেঙে বলুন। বলছে জানো একদিন রাত্রেবেলায় ঘিয়ের প্রদীপ দেওয়া ছিল মন্দিরে, মন্দির বন্ধ হয়ে গেছে, তো সবাই চলে গেছে। মন্দির বন্ধ হলে ভগবান তো মন্দিরে রয়েছে, আর একটা ইঁদুর দেখছে ঘিয়ে পোড়া গন্ধ বেরোচ্ছে, ভাবছে কিছু ঘিয়ে ভাজা আছে বোধহয় ওখানে, যাই একটু সেবা করে আসি। ইঁদুর খুব বেশি খেতে পারে না, জানবে। সারাদিনে একটা ইঁদুরের খাওয়ার একটা পূর্ণাঙ্গ বড় সড়ো ইঁদুর হলে সে খায় 25 থেকে 30 গ্রাম। কোনো কোনো জায়গায় পাওয়া যায় 27 গ্রামের বেশি খেতে পারে না। তাই হোক, তবুও খাবো আজকে, ঘি ভাজা খেয়েই পেট ভরাবো বলে দৌড়ে গেছে ঘিয়ের মন্দিরে। মন্দিরে গিয়ে দেখে প্রদীপটা মিনমিন মিনমিন করে জ্বলছে, আর ঘিয়ে পোড়া গন্ধ বেরোচ্ছে। গন্ধটা ভালোই লাগছে, বলছে কোনটা, ওইটা থেকে আসছে, দেখছে ওইটা থেকেই গন্ধটা আসছে, যাই গিয়ে খাই। তাহলে ইঁদুরটা দৌড়ে গিয়ে যেদিকে প্রদীপের সলতেটা ওদিকেই তো গিয়ে কামড়টা দেবে নাকি গো? হ্যাঁ মা, অত বোকা ইঁদুর। আমরা বোকা, আমরা বুঝতে না পেরে সলতেতে হাত দিয়ে দেবো। ইঁদুরও তো বোকা নয়। ইঁদুর আস্তে আস্তে করে ঘুরে ঘুরে দেখছে কোন দিক দিয়ে কামড়ানো যায়, বলছে না বেটা ওদিকে আগুন জ্বলছে, যাবি না বলে ঠিক পিছন দিক দিয়ে আস্তে আস্তে করে প্রদীপটার উপরে উঠে কপ করে কামড়াতে গেছে। যেই কামড়িয়েছে সঙ্গে সঙ্গে ওই সলতে সমেত ঘি মাখানো সলতেটা ওটা ছপ করে একটু এগিয়ে চলে গেছে। আর যেই এগিয়ে চলে গেছে সঙ্গে সঙ্গে প্রদীপটা মিনিমিনি করে জ্বলছিল, বেশ ভালো করে প্রজ্বলন হচ্ছে, আর গোবিন্দ তাতেই বড় প্রীত। আহারে, তুই আবার মন্দিরের দ্বীপটাকে আবার সুন্দর করে জ্বালিয়ে দিলি, যা তোর মানুষ জন্ম হয়ে যাবে এটুকুতেই। আরে এটা তো অন্যের প্রদত্ত দ্বীপ, তাও হোক, অতি ইচ্ছে করে জ্বালায়নি। গোবিন্দ বলছে তাও হবে, কেউ যদি এইভাবেও দ্বীপ দেয় এই কার্তিক মাসে, বলছে তাকেও আমি পুণ্য দেবই দেব, আমি গোবিন্দ সত্য করে বলছি। ইঁদুরটা পরের জন্মে মানুষ হলো, আর কার্তিক ব্রত ছাড়ে? এই জ্ঞানটা তো তার ছিল, কার্তিক ব্রত করলো আর বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েই গেল। তাই আমরা যদি বিন্দু মাত্রই কার্তিক মাসে সামান্যতম পুণ্য করি, বলছে যে কোনো পুণ্য করতে পারো, তুমি কিছু পারছো না একটা বৈষ্ণবকে কোনোদিন একটা ফল দিলে, বলছে ওর যে পুণ্য ফল হয় সেটা অন্যদিন ফল দিলে যে পুণ্য ফল হয়, এই কার্তিক মাসে যদি সেই ফলটাই দাও তাহলে তার 1000 গুণ বেশি ফল পাবে। প্রেম সে বলো রাধে রাধে। আরও একটা কথা বলবো, এই যে একবার যে রাধা বলে আজকে রাধে রাধে বলছে না, এর পুণ্যফল কতটা জানো? কেউ যদি বলছে বিষ্ণু মন্দিরে বিষ্ণুর সামনে দাঁড়িয়ে একবার রাধে রাধে বলে, রাধে একবার বলে, 2 বার বলছো, বলছে একবার এমনি দিনে রাধে বললে যে পুণ্যফল হয়, আর এই কার্তিক মাসে তার 1000 গুণ, মানে 1000 রাধে বলার পুণ্যফল সে পাবে। প্রেম সে বলে রাধে। খুব কম নয় মাগো। একদিন কেউ যদি গৃহে ভাগবত পাঠ দেয় তার 1000 দিন গৃহে ভাগবত পাঠ দেওয়ার পুণ্যফল পাবেই। একদিন যদি কেউ বৈষ্ণব সেবা দেয় তার 1000 দিন বৈষ্ণব সেবা দেওয়ার পুণ্যফল পাবে। কেউ যদি একজন বৈষ্ণবকে সেবা দেয় তাহলে 1000 বৈষ্ণব সেবা দেওয়ার পুণ্যফল পাবে। প্রেম সে বলে রাধে। আকাশদ্বীপ দিতে হয় জানো তো, আকাশের উদ্দেশ্যে দ্বীপ দিতে হয়। প্রত্যহ জ্বালবে যতদিন ব্রত থাকবে। কি বলতে হয়? দামোদরায় নভসি তুলায়ং ললোয়াসহ প্রদীপন্তে প্রযোচ্ছামি নমঃ অনন্তায় বেধসে। এইটুকু বলে প্রজ্বলন করে দিয়ে আসবে আকাশদ্বীপ। বলছে কেউ যদি আকাশদ্বীপ দান করে, বলছে তার প্রতি আমি বড় প্রীত হই। আরও একটা কথা বলবো, সুন্দর কথা গো মা, শুনে রাখো। কার্তিক মাসে কেউ পারুক আর নাই পারুক, গৃহে যদি প্রত্যহ ভাগবত পাঠ করে, নিচেও করো, কেউকে দিয়ে করাও, বা এই যে যেমন বিষ্ণু মন্দিরে আমরা করছি 1 মাস ধরে, বলছে যেখানে এইরকম 1 মাস ধরে পাঠ হবে, অন্য মাসের কথা
মানে এই কার্তিক মাসের 1 মাসেই যদি পাঠ হয়, বলছে সেখান ছেড়ে আমি কোনো দিনের জন্য যাব না। প্রেম সে বলে রাধে। তাই তো বলছি আমাদের এই মন্দির ছেড়ে ভগবান কোনো দিন যাবে না। আমরা পরম ভাগ্যবান বা ভাগ্যবতী, আমরা এই মন্দিরে আসতে পারি। আরে গোবিন্দ সাক্ষাৎ, যে ভগবান সাক্ষাৎ, গৌরহরি সাক্ষাৎ, নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছেন। তাকিয়ে দেখো, আমরা যখন বাহু তুলে রাধে রাধে বলছি, গৌরহরির দিকে তাকিয়ে দেখো, গৌরহরির যেন চোখে জল। গৌরহরিও বলছে রাধে রাধে। পরম করুণাময় আমার গৌরহরি, রাগ অভিমান নাই গো। বাসুদেব বিপ্র বলে একজন ছিল, ভক্ত গৌরহরির। কোথায় থাকতো যেন? শ্রীক্ষেত্রে, পুরীধামে। মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছে, তখন বাসুদেব বিপ্র মহাপ্রভুর কাছে প্রত্যহ আসে, তাকিয়ে থাকে। মহাপ্রভু বলে, বাসুদেব তুমি কিছু বলবে? কেন বলবো? বললে তুমি আমার কথা শুনবে ঠাকুর? তুমি খালি কিছু বললেই বলবে, বাহু তুলে একবার কৃষ্ণ বলো। বাসুদেব বিপ্র আবার তাকিয়ে আছে। মহাপ্রভু বলে, বলো। বলে, বলছোই যখন তাহলে বলি। ঠাকুর তুমি আমার গৃহে 1 মাস সেবা নেবে? যে কোনো 1 মাস, আমি তোমাকে 1টা মাস সেবা দেব। বলে, বলো কি বাসুদেব? আমি সন্ন্যাসী, আমি গৃহে 1 মাস সেবা নিতে পারি? কি গো, তাহলে তো গৃহে হয়ে গেলাম, সেবা নিতে পারবো না। বাসুদেব বলে, তাহলে 10 দিন নাও। বলে, না না, 10 দিনেও আমি নিতে পারবো না, তাহলেও আমি গৃহী হয়ে যাব। তাহলে দেখো, যেই কারণে আমার এই পৃথিবীতে আসা, প্রতি জীবকে উদ্ধার করা, সেই কাজ আর হবে না। যেই উদ্দেশ্যে আমার সন্ন্যাস নেওয়া, সেই কার্য সিদ্ধি হবে না। বাসুদেব তোমরা সবাই মিলে আমায় সাহায্য করো। বাসুদেব তখন চুপ করে দাঁড়িয়ে থেকে বলছে, প্রভু 1টা বেলা নেবে সেবা আমার গৃহে? মহাপ্রভু বাসুদেবকে তো বড় ভালোবাসতো, না বলতে পারল না। এই বাসুদেবের একটা মেয়ে ছিল, নাম তার স্বাতী। আর তার জামাই, মেয়ের বিয়ে হয়ে গেছে, জামাইয়ের নাম অমোঘ। অমোঘ ছিল নাস্তিক, তার ভালো লাগতো না এই ভগবানকে নিয়ে নাচানাচি, এত ভালো লাগে না তার। একটু পরনিন্দা, পর আলোচনা, এসব হলেই ভালো লাগে। যারা নাস্তিক তাদের কি হয় গো? ভাগবত আসরের থেকে তাস খেলতে গেলে ভালো লাগে না? এইরকমই তার লাগতো। আর কেউ যদি ভগবত কথা বলতো, তার মাথা যেন একদম তেলে বেগুনে জ্বলে উঠত। বাসুদেবও তাই জামাইকে সহ্য করতে পারতো না। কিন্তু এই জামাই, ঘর জামাই ছিল তো, বাড়িতেই থাকতো, কিছু বলতেও বেশি পারতো না, তবে হুঙ্কার দিয়ে ছাড়তো। কিছু গন্ডগোল হলেই বাসুদেব ছেড়ে কথা বলতো না। যখন এই মহাপ্রভুকে নিমন্ত্রণ করে নিয়ে আসছে, তখন বাসুদেবের স্ত্রী বলছে, তুমি সেবা দাও, আমি তো সামনে যেতে পারবো না। তার কারণ নারী মূর্তি তো উনি দেখবেন না, সন্ন্যাসী নারী দর্শন করেন না, তাহলে তুমি সেবা দাও। বলছে, ঠিক আছে, কিন্তু এই যে জামাইকে একটু লক্ষ্য রাখতে হবে, ও যেন এর মুহূর্তে আমাদের এই যে ভগবানের সেবা দেওয়ার সময় যেন কোনো সময় না ঢুকে পড়ে। বলে, ঠিক আছে। আবার ওই বাসুদেব কি করছে, জামাইকে যাতে না ঢুকে পড়ে ওর জন্য একটা ব্যবস্থা করছে। কি জানো, দরজার সামনে একটা লাঠি রেখেছে, বিড়াল ঢুকলে যেমন আমরা তাড়াই, কুকুর ঢুকলে তাড়াই, ওই জামাই ঢুকলে ওই লাঠিটা দিয়েই তাড়াবে। এত রাগ। জামাই থাকে থাকুক, না থাকে না থাকুক, যে কৃষ্ণ ভক্ত নয় তার মৃত্যু ভালো। কিন্তু ওই যে মেয়ের মুখের দিকে তাকিয়ে এটা বলতে পারে না। লাঠি রেখে দিয়েছে সামনে, যদি কখনো গন্ডগোল হয় লাঠি নিয়ে যা দৌড় করাবার, হাতের সামনে পেলে তো আর কথা নেই, রাগের মাথায় পড়ে গেলে মাগো। তো এইরকমভাবে একটা বাড়ির সামনে লাঠি রেখে দিয়ে বাসুদেব এবার মহাপ্রভুকে ডাকছে। মহাপ্রভু এসেছে, আর মহাপ্রভুকে মনের সুখে সেবা দিচ্ছে। এতটা অন্ন দিয়েছে, তার সঙ্গে কিছু বাদ নেই। শুক্তা হয়েছে, সব রকম ভাজা হয়েছে, নিম শুক্তো হয়েছে, শাস্ত্রীয়ভাবে আমরা তাই পাই। বড়ি ভাজা দিয়েছে, আবার বড়ি দিয়ে রসাও করেছে। কত রকমের ব্যাপার।
তারপরে চাটনি, পরমান্ন তো রয়েছে, বিভিন্ন রকম পিঠে করেছে, একদিন সেবা দিতে পারছে। কত রকমের ভাজা, কত রকমের সবজি ব্যঞ্জন, তারপরে পোলাও করেছে। এত করে মহাপ্রভুকে আর সেবা দেবে দিয়ে এতটা উঁচু করে থালার মধ্যে দিয়ে চারদিকে সারি সারি করে সব ব্যঞ্জনগুলো সাজিয়ে দিয়েছে। মহাপ্রভু এসছে হরিনাম করতে করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাসুদেব বাসুদেব বাসুদেব, এই তো আমি এসেছি, আসো ঠাকুর তোমার চরণ ধুয়ে দে। বাসুদেব তার চোখের জল দিয়ে গৌরহরির চরণ ধুয়ে দিচ্ছে। গৌরহরি তাকিয়ে দেখছে গৌরহরির দিকে। গৌরহরি, আমার কোনো ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও তোমার সেবায়। চলো গৃহে চলো। গৃহে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। গৌরহরিকে বলছে, গৌরহরি ওখানে তোমার জন্য সেবার ব্যবস্থা আছে, সব সুন্দর করে রাখা আছে, বসে পড়ো। গৌরহরি বলে বাসুদেব সবই তো দেখছি আছে, তার মধ্যে তুলসী মঞ্জরিও রয়েছে, ভোগ দিয়েছিল তাই বুঝি। তুমি এক কাজ করো, ভোগের থালায়, গোবিন্দের থালায় কেউকে প্রসাদ পেতে নেই, তুমি থালাটা আমায় পরিবর্তন করে দাও। বাসুদেব বলছে, আমি ভগবানকে দিয়েছিলাম ঠাকুর, আবার ভগবানকেই দিচ্ছি, আমি আর পরিবর্তন করতে পারবো না ঠাকুর, তুমি সেবা নাও। এতক্ষণই অচল ভগবান সেবা নিয়েছিল, এখন আমার কাছে সচল ভগবান সেবা নেবে, নাও ঠাকুর নাও, বসো ঠাকুর। এ কি বাসুদেব, এত অন্ন দিয়েছ, এত ব্যঞ্জন, আমি কি করে পাবো? বলছে, ঠাকুর আমার সঙ্গে মস্করা করছো? তুমি জগন্নাথ দেব হয়ে কত ভোগ সেবা করো, তোমাকে প্রত্যহ 52 বার সেবা দেয়, 56 ব্যঞ্জন দিয়ে তুমি সেবা করো। আচ্ছা ঠাকুর, অন্নকূটের দিন তুমি যে সেবাটা নিয়েছিলে তার 1 গ্রাসেরও সমান এটা হবে না। বাসুদেব ইচ্ছা করে অনেক দিয়েছে। মহাপ্রভু মাথাটা নিচু করে আছে। আচ্ছা ঠাকুর, আরো একটা কথা বলো তো, তোমার 16,108 রমণী মহিষী তারা রয়েছে, তাদের গৃহে প্রত্যহ সেবা নাও, প্রত্যহ সম্মিলিত যে সেবাটা হয়, তার কাছে এটা তো তুচ্ছ ঠাকুর, নিতেই পারো তুমি। আচ্ছা ঠাকুর,
এই যে যত ব্রজগোপীরা আছে তারা যখন কেঁদে কেঁদে দেয় তোমায় ঠাকুর, আচ্ছা তুমি বলো তো, তুমি নাও না, তুমি বলো আমি তোমায় ছেড়ে দেব ঠাকুর। মহাপ্রভু মাথাটা নিচু করে আছে, বাসুদেব বলছেন না ঠাকুর আর কিছু বলতে পারবে না, নাও সেবা নাও। বাসুদেব আজ ইচ্ছা করেই ভগবানকে এত সেবা দিয়েছে গো। মহাপ্রভু সেবা নিতে বসেছে, আস্তে আস্তে করে বাসুদেব তোমরা পাবে না ঠাকুর, তুমি পাও, ভুক্ত অবশেষ যখন থাকবে আমরা পাবো। যেহেতু বাসুদেবের স্ত্রী এখানে পরিবেশন করতে আসতে পারছে না, ওর জন্য বাসুদেব নিজেই পরিবেশন করছে, আর মাঝে মাঝে লক্ষ্য রাখছে দরজাটায়, কেন গো বিড়াল কুকুর যেন না, বিড়াল কুকুর না, তার জামাই যাতে না আসে। তার স্ত্রীকেও বলছে, তার স্ত্রী ঘরের ভেতরে বসে বসে কাঁদছে, বলছে দেখো আজকে ভগবান আমার ঘরে এলো, কিন্তু এমন ভাবে এলো আজকে আমি ভগবানের সেবা দিতে পারলাম না, আমি কি অভাগিনী, ভগবান সেবা নিচ্ছে, আমি দর্শন করছি লুকিয়ে লুকিয়ে, সামনে যেতে পারছি না, কেমন ভাগ্য আমার, হে অভাগিনী বটে আমি। কাঁদছে, আর এই রকম সময় অমোঘ অর্থাৎ তার জামাই ভেতরে ঢুকে গেছে, আর ঢুকে গিয়েই মহাপ্রভুকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠেছে। সহ্য করতে পারতো না মহাপ্রভুকে, তারা সহ্য করতে পারতো না মহাপ্রভুর গুণকীর্তন। তাকিয়ে বলে কি হলো, এটা কি হচ্ছে, সেবা দেওয়া হচ্ছে, ইনি সন্ন্যাসীর সেবা দেওয়া হচ্ছে আজকে। আরে যদি সন্ন্যাসী হবে তাহলে এত খায় কি করে, আরে এত খাওয়া কি, এখানে যা সেবার ব্যবস্থা আছে এ তো প্রায় 12 থেকে 15 জন সেবা নিতে পারবে, এত খায় নাকি। যেই এই কথাটা বলেছে সঙ্গে সঙ্গে বাসুদেবের মাথাটা গরম হয়ে গেছে, বলে কি করে ঢুকে গেল ও, সঙ্গে সঙ্গে আর কোনো কথা না, দৌড়ে গেছে লাঠিটা কোথায়, আর অমোঘ দেখতে পেয়ে আর দাঁড়ায়নি, দৌড় একদম, আর লাঠি নিয়ে পেছন পেছন দৌড়াচ্ছে শ্বশুরমশাই। সত্যি শ্বশুরমশাই যদি এরকম দৌড়ায়, জামাই আর যাবে সে বাড়িতে, জানি না অমোঘের কি ব্যাপার ছিল, অমোঘ তাও যেত বাড়িতে, এর আগেও অনেকবার এরকম তাড়া খেয়েছে, তবু অমোঘ চায়, হয়তো কৃপা পাওয়ার জন্য নাকি জানি না। অমোঘকে অনেকক্ষণ তাড়া করে টোরে খুঁজে যখন পায়নি অমোঘ কোথায় লুকিয়ে গেছে, বাসুদেব কাঁদতে কাঁদতে এসে মহাপ্রভুর কাছে এসে বলছে, প্রভু ক্ষমা করো, আমার বাড়িতে ডেকে তোমাকে আমি অপমান করবো এই উদ্দেশ্যে আমি ডাকিনি ঠাকুর, আমি তোমাকে সেবা দিচ্ছিলাম কিন্তু কি হয়ে গেল বুঝিনি। মহাপ্রভু হো হো করে হাসছে, বলে বাসুদেব এটা কিচ্ছু নয়, ও তো বালক, ও বলে ফেলছে, একটা সার জামাই সেও নাকি বালক। মহাপ্রভু বলছে ও তো বালক বলে ফেলেছে, ছেড়ে দাও না। মহাপ্রভু তাও মন ভরে পেট ভরে একদম সেবা পেয়েছে, দিয়ে একদম বাসুদেব হাত তুলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে। মনে কোনো কষ্ট রাখবে না, বাহু তুলে বলো। বাসুদেব বড় আনন্দে পেলাম সেবা নিয়ে, আসি তাহলে। মহাপ্রভু চলে গেল, কিন্তু বাসুদেবের শান্তি হলো না মনে। ঘরে বসে তার স্ত্রীকে বলছে, দেখো এই রকম জামাই থাকার থেকে আমার মেয়ে বিধবা হওয়া ভালো, ওর মৃত্যু হয় না কেন। বিভিন্ন রকম ভাবে তাকে কটু কথা বলে যাচ্ছে, আর কোনোদিনও যদি ওই বাড়িতে আসে ওকে কিন্তু ঢুকতে দেবে না বলে দিচ্ছি। আজকে আমার ভগবানের সেবা দিচ্ছি, তার মধ্যে এসে আমাকে এইরকম বিরক্ত করছে, কোনো সময়ের জন্য ঢোকে চলে গেল অমোঘ। বাসুদেব আর সেই দিন থেকে খায় নাই, কষ্ট পেয়েছে, আর খাবো না। ভগবানকে সেবা দিতে গিয়ে যখন এইরকম হচ্ছে, আমি আর কিছু খাবো না, তার স্ত্রীও আর কিছু খায় নাই, না থাক বাদ দাও, খাবো না, জীবনটা চলে যাক। কিন্তু দেখো বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা ভজনেতে পড়ে যায় বাদ,
আর স্বয়ং মহাপ্রভুর চরণে অপরাধ হবে? ওই অমক পাশের বাড়িতে লুকিয়েছিল, লুকিয়ে থাকতেই তার ওই পরের দিন শোনা গেল তার কলেরা হয়েছে, ওলা উঠা। জানো তো, আগে এই ওলা উঠা রোগ হলে বাঁচার আশা ছিল না, হয়ে গিয়ে সকাল থেকে সেই রাত থেকেই শুরু হয়েছে ওলা উঠা, কলেরা। আর প্রাণ যায় যায়, সকাল হতে চতুর্দিকে খবর গেছে যে অমকের কলেরা হয়েছে, মারা যায় যায়, শয্যা নিয়েছে, পড়ে গেছে, আর উঠতেও পারে না। কখনো একটু তাকাচ্ছিল, এখন আর তাকায় না। বাসুদেবের কাছে খবর এসেছে। বাসুদেব বলে আমি যাব না, মরে যাক। কেন যাব? ও তো বেঁচে আসলে আবার এরম হবে, আমি যাব না। বাসুদেব আর যায়নি ওখানে। সার্বভৌম পণ্ডিত কি করেছে জানো? দৌড়ে গেছে মহাপ্রভুর কাছে, গিয়ে বলছে গৌরহরি, ও গৌরহরি, তোমার ভক্ত বাসুদেবকে চেনো তো? ওই বাসুদেবের জামাই দেখো মারা যায় যে অবস্থা। বলে বলো কি? কালকেই তো বাসুদেবের জামাইয়ের সঙ্গে দেখা হলো, তো সুস্থ ছিল। বলে আর যায় যায়, গৌরহরি তুমি চলো। দেখো এই গৌরহরি করুণার সিন্ধু। রাগে তো নাও যেতে পারতো, কিন্তু তার কোনো রাগ নাই গো আমাদের গৌরহরি। এই গৌরহরি সবার দিকে ওইভাবে তাকিয়ে থাকে, বলছে আমায় একটু নিয়ে যাবে, নিয়ে চলো না আমায়। গৌরহরিকে ধরে ধরে যেই নিয়ে গেছে, গৌরহরি তার শয্যার কাছে গেছে, গিয়ে তার মাথায় হাত রেখেছে। মাথায় হাত রেখে বলছে অমুক তাকাও। অমুক তাকিয়ে দেখছে গৌরহরি, কালকে যাকে কটু কথা বলে এসেছিল। অমুক তাকিয়ে লজ্জা পড়ে গেছে। গৌরহরি বলছে অমুক তুমি ভালো হয়ে যাবে, তোমার কিচ্ছু হয় নাই, ওঠো বসো। অমুক উঠে বসছে, লজ্জা পাচ্ছে বড়। বলে আমি তোমায় কত কষ্ট দিয়েছি। বলে তুমি যেমন আমায় কষ্ট দিয়েছো, আমায় একটু আনন্দ দিতে পারো? বলে কিভাবে আনন্দ দেবো ঠাকুর, আমি তো জানি না। বলে বাহু দুটো তোলো আর বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহু তুলে বলো ওঠো, দাঁড়াও দাঁড়াও, উঠে দাঁড়িয়ে যাও। অমুক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বাহু তুলে এই নাম করতে করতে অমুক দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে শুধু যায়নি গো, দাঁড়িয়ে নৃত্য করতে করতে কৃষ্ণ নাম করতে শুরু করছে। মহাপ্রভু বলে অমুক আমি এইবার আসি, তুমি ভালো হয়ে গেছো। অমুক বলছে ঠাকুর একবার প্রণাম করতে দেবে না? অমুক গৌরহরিকে প্রণাম করতে গৌরহরি চলে গেল সোজা কোথায় জানো? বাসুদেবের গৃহে। বলছে বাসুদেব, ও বাসুদেব। গৌরহরিকে দেখেই বাসুদেব বলছে গৌরহরি, ও গৌরহরি তুমি আবার আমার বাড়ি এসেছো? হ্যাঁ বাসুদেব। তোমার জামাই মরে যাক, জানার দরকার নেই। আমার জামাইয়ের কথা বলো না গৌরহরি। জানো আমার বড় কষ্ট হচ্ছে, আমরা ঘুমাতে পারিনি রাতে। তোমার জামাই তো জানি কলেরা হয়েছে, তো আমার মেয়ে বিধবা হোক, তাও শান্তিতে থাকবে। ওইরকম জামাই না থাকাই ভালো। গৌরহরি বলছে তোমার জামাই কোথায়? আর সেই রকম নেই গো, তোমার জামাই বাহু তুলে কৃষ্ণ নাম করছে। বলে বলো কি গৌরহরি? বলছে হ্যাঁ এই তো আমি গিয়েছিলাম ওর কাছে, দু বাহু তুলে কৃষ্ণ নাম করছে। দু বাহু তুলে বলছে গৌরহরি তুমি আমায় বাঁচিয়ে দিয়েছো, নতুন জীবন পেয়েছি। বাসুদেব কাল থেকে তো তোমরা সেবা নাও নাই। বাসুদেব মাথা নিচু করেছিল, চলো সেবা নেবে। গৌরহরি আবার যখন তুমি এসেছো, আগে তুমি সেবা নাও, আবার একবার তোমায় সেবা দিই। গৌরহরিকে আবার সেবা দিল বাসুদেব। সেবা দেওয়ার পরে
এই যে ব্রত ভঙ্গ করলো, অনশন ব্রত করেছিল এই জামাইয়ের জন্যে, গৌরহরির উচ্ছিষ্ট প্রসাদ সেবা নিল। তাই আমার গৌরহরি বড় করুণাময় গো, বড় কৃপাময়। আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী, আমরা এই গৌরহরির পাশে এসেই বসে আছি। শত দোষ হলে গৌরহরি ক্ষমা করে, শুধু একবার যদি বাহু তুলে বলো প্রেম সে রাধে রাধে, গৌরহরির কৃপা পাবেই পাবে। জগন্নাথ দাস বাবাজি সাধারণ এক ভক্ত গো। যদি কেউ বলতো তুমি একটু তোমার একটা ঐশ্বরিক ক্রিয়া, তুমি তো ভজন করছো, ভজনের একটা সিদ্ধ কিছু দেখা, বলে যা বাবা আমি কি করে পারবো, আমিও সব জানি ফানি না। কিন্তু কম ভজনিয়া ছিল না জগন্নাথ দাস বাবাজি। গৌরহরির একান্ত ভক্ত। 6 মাস থাকতো বৃন্দাবনে, 6 মাস থাকতো নবদ্বীপে। যখন বয়স হয়ে গেছিল 100 বছরের বেশি, হাঁটতে পারতো না, জানো তো বাবা। 137 বছর উনি বেঁচে ছিলেন। 100 বছরের পর থেকে আর হাঁটতে পারতেন না। ওই যে বিহারীলাল বলে একজন তার প্রিয় শিষ্য ছিল, ওই বিহারীলাল বাঁকে করে নিয়ে যেত তাকে, গুরুদেবকে। এই 6 মাস ধরে বৃন্দাবনে থাকতো, আবার বাঁকে করে নিয়ে আসতো, 6 মাস থাকতো নবদ্বীপে। যখন বৃন্দাবনে থাকতো তখন রাধা গোবিন্দের যুগল ভজন করতো, আর নবদ্বীপে আসলে আমার গৌরহরি একই, তবু তাই করতো। এই জগন্নাথ দাস বাবাজি একদিন বিহারী নিয়ে যাচ্ছে, তো ওই পথে পথে যখন যাচ্ছে বিহারী হঠাৎ থেমে গেছে। বলছে কিরে বিহারী থামলি কেন? জগন্নাথ দাস বাবাজি দেখতে পেত না। তার কারণ দেখতে পেত না এই কারণেই বলছি, পেছনে যদি বাঁকটা থাকে, জগন্নাথ দাস বাবাজি যদি পেছনে বসে থাকে, একটু সামনেটা গার্ড হয়ে যায় না মানুষটা, দেখতে পাচ্ছে না। ও বিহারী দাঁড়ালি কেন? বিহারী বলছে গুরুদেব সামনে বাঘ। বলে ও ওই জন্যে? আরে না বোকা, বাঘ কিচ্ছু করবে না, চল। বলে তুই তো নাম করতে করতে যাচ্ছিস বিহারী। বিহারী বলছে হ্যাঁ। বলছে বাঘটা নাম শুনতে এসেছে, আসলে ওর তো মুখ নাই, ও তো হাত তুলতে পারে না, চল। বলে কিন্তু রাস্তায় যে উঠে আছে, বলে কিচ্ছু করবে না, চল। বিহারীরও জানি না কি গুরু ভক্তি। বিহারীও সঙ্গে সঙ্গে ওই গুরুদেবের নাম, এই গুরুদেবের মুখের কথা শুনে নাম করতে করতে বিহারী চলছে। আর ওই বাঘটা, যেই বিহারী আর জগন্নাথ দাস বাবাজি সামনে গেছে, বাঘটা নিজের হাত দুটোকে তুলে দিয়েছে, দিয়ে ঘাটটা তুলাচ্ছে। আহা কি সুন্দর নাম, কোনোদিনও শুনে না। এই হচ্ছে জগন্নাথ দাস বাবাজি। একদিন বৃন্দাবনে গোবিন্দ মন্দিরের প্রসাদ পাওয়ার বড় ইচ্ছা হয়েছে জানো। একটা জায়গায় বসে বসে ভজন করছে, হাঁটতে বেশি পারতো না। গোবিন্দ মন্দিরের প্রসাদ পাবে, দেখছে এক মা ছুটতে ছুটতে গোবিন্দের জয়ধ্বনি দিতে দিতে আসছে, গোবিন্দ জিউ কি, গোবিন্দ জিউ কি, গোবিন্দ জিউ কি। আর দেখছে মায়ের কত আনন্দ। বলছে ও মা, মা ও মা একটু দাঁড়া না। তুই কোথা থেকে এলি মা? বলছে গোবিন্দ মন্দির থেকে। এই দুপুরবেলা এলি, প্রসাদ পেয়েছিলি? বলছে হ্যাঁ বাবা প্রসাদ পেয়েছি তো। কেন না জিজ্ঞাসা করলাম, আমার তো আর ভাগ্যে নাই গোবিন্দ মন্দিরের প্রসাদ, আমার বড় ইচ্ছা হয় একটু গোবিন্দ মন্দিরের প্রসাদ পাই। মা বলছে বাবা তুমি পাবে, আমার কাছে আছে, আমি একটু প্রসাদ নিয়ে এসেছি, তার থেকে একটু কিঞ্চিত তুমি নাও। বলছে দে না মা। বলছে দাঁড়াও আমার ঝুড়িতে আছে। ওই মাটা ছিল মেছোয়ালি, মাছ বিক্রি করত, তার ওই মাছের ঝুড়িটার মধ্যেই ছিল প্রসাদের ভাণ্ডটা। জগন্নাথ দাস বাবাজিকে দিয়েছে। বলছে বাবা আমার এটা তো মাছের ঝুড়ি। বলে দে না মা, প্রসাদ কখনো নষ্ট হয়? বলে নিয়ে মনের আনন্দে পেয়ে গোবিন্দ জিউ কি, জগন্নাথ দাস বাবাজিও জয় দিচ্ছে। দুজনই বড় আনন্দে ছিল। কিন্তু কয়েকজন বৈষ্ণব দেখছে ওই মাছের ঝুড়ি থেকে নিয়ে প্রসাদটা পেল। তারা বিচার ডাকলো বৃন্দাবনে। বিচার হলো জগন্নাথ দাস বাবাজির। বলে তুমি মুনিশ, আমাদের এইখানের ভজনিয়া শ্রেষ্ঠ, তুমি বৈষ্ণব আচার্য, তোমাকে আমরা সবাই মানি, তুমি এইভাবে করে ফেললে, এটা ঠিক হয়নি। এর জন্য তোমাকে শাস্তি নিতে হবে। বলছে দাও আমাকে তপ্ত ঘি পান করিয়ে দাও।
আগেকার শাস্তি ছিল গরম ঘি খাইয়ে দিত, নালে আগুন প্রজ্বলন করে আমাকে ঠেলে ফেলে দাও। কি হবে বেঁচে যদি গৌরহরিকে, যদি গোবিন্দকে না পেলাম? জগন্নাথ দাস বাবাজিকে বলছে, না তোমাকে এরম শাস্তি আমরা দিতে পারবো না, তুমি তো বৈষ্ণব। তো তাহলে শাস্তি কি? আজ থেকে তোমাকে বৈষ্ণব আচার্য বলে মানতাম, আমরা কেউ মানব না, আজ থেকে কেউ তোমায় আর মানব না। তারা মানলো না। আর জগন্নাথ দাস বাবাজির মনে একটু কষ্ট হলো, গোবিন্দ তুমি নাকি কৃষ্ণ করুণার সিন্ধু, এই তোমার করুণা? আমার গৌরহরিকে চেনো? আরে নবদ্বীপে যে আমার গৌরহরি, তাকে দেখো, সে করুণার সিন্ধু। তুমি সামান্য, আমি তোমার প্রসাদ পেয়েছি, তুমি তাতে আমাকে উচ্ছিষ্ট করে, আমাকে অস্পৃশ্য করে ফেলে দিলে। আমার গৌরহরির কাছে চণ্ডাল মুচিহারি ডোম যেই যা গৌরহরি তাকে টেনে এনে কোল দেয়, তার কাছে তো কই বিচার নাই। তোমার এখানে বিচার আছে, তোমার এখানে আমি থাকবো না, আর 6 মাস আসবো না। এই যে আমি যাচ্ছি নবদ্বীপে, আমি আর আসবো না। তুমি থাকো তোমার এই বিচার নিয়ে, আমার গৌরহরির ওখানে আর বিচার নেই। জগন্নাথ দাস বাবাজি চলে এলো, বিহারীকে বলে চল, নিয়ে চল, আর থাকবো না এখানে। বিহারী বাঁকে করে যেমন গুরুদেবের আদেশ চলে এলো, নবদ্বীপে রইল। তোমরা যদি কেউ নবদ্বীপে গেছো, কেউ হাত তোলো তো মা, কে কে গেছো? ভক্তগণ হাত তোলো তো। বাবা, সবাই গেছো, এতজন, বাহ। নবদ্বীপে যদি গেছো, প্রাচীন মায়াপুরে নাম শুনেছো, যেখানে নিমাইয়ের জন্মস্থান? নবদ্বীপের ওই জন্মস্থানের 2-3টে গলি আগেই দেখবে জগন্নাথ দাস বাবাজির মন্দির। মন্দিরটা বেশি চাকচিক্যপূর্ণ নয়, ওইখানে জগন্নাথ দাস বাবাজি এসে রইল। বিহারীকে বললো, বিহারী আর যাব না, এখানেই থাকবো, এখানে একটা ভজন কুটির করে ফেল। তখন ওই বাঁশ ঠাঁস দিয়ে আর কি, এখানেই ভজন করব। তাই হলো। ভজন করতে গেলে একটা বিগ্রহ তো লাগে। বলছে, একটা বিগ্রহ না হলে কি করে ভজন হয়? বাবাজি বলেনি, সব ভক্তরা বলছে। বাবাজির অনুমতি না নিয়ে কিছু করা যাবে না, যদি আবার রাগ করে। তাই বাবাজিকে এসে, তার তখন অবস্থাপন্ন একটু পয়সাওয়ালা ধনী ভক্ত, সে বলছে, বাবা আমি যদি বিগ্রহ দিই নেবে? বলছে দাও। বলে কি বিগ্রহ দেবো? রাধা গোবিন্দের? বলে খবরদার, আমি আর রাধা গোবিন্দের ভজন করব না, ওখানে বিচার আছে, আমি ওখানে যাব না, ওখানে আমি আর ভজন করব না। তুই গৌরহরি আর নিত্যানন্দের মূর্তি এনে দে। ওই ভক্ত গৌরনীতের মূর্তি এনে দিল, আজও আছে দেখবে, এতটা মতো হবে। দেখবে গৌরনীতের মূর্তিটা এই রকম, বেশি বড় না, সেই জগন্নাথ দাস বাবাজির আমলের। যখন এনে দিল তখন না, তখন ঝকঝক করছে, সবাই বলছে সোনার বোধ হয়। যে ভক্ত দিয়েছে বলছে না গো, সোনার নয়, তবে গৌরহরির সোনারঙ্গ ছিল তো, তাই বোধ হয় এরম হয়ে গেছে। কি আনন্দ জগন্নাথ দাস বাবাজির। চারদিকে কানাকানি হয়ে গেল, জগন্নাথ দাস বাবাজির মন্দিরের মধ্যে সোনার গৌর এসেছে, সোনার নিতাই এসেছে। সবাই তো আনন্দে পেল। আরও একজন আনন্দে পেল, ডাকাত দলের সর্দার, বলে চল আজকেই তাহলে গিয়ে চুরি করে নিয়ে আসি। সবারই তো আনন্দ হয়। একটা তাল গাছ দেখে কত আনন্দ কত লোকের হয়। যে নাকি গোবিন্দ ভজন করে, বলে একটু তাল যদি পেতাম না, গোবিন্দকে 2টো বড়া করে দিতে পারতাম, তাই না? আবার কেউ যদি ভাবে যে একটু যদি ওই গোবিন্দকে ওই তালের রসটার থেকে যদি একটু গুড় বানিয়ে দিতাম না, গোবিন্দর ভজনে লাগতো। আবার কেউ কেউ ভাবে যদি একটু দুপুরবেলায় যাই, একটু পেকে গেলে ওটা থেকে ভালো মদ হবে, তাই না? যার যেমন ভাবনা। আসল তো ওই তাল গাছটা নিয়েই, সেই ভগবানকে নিয়েও সেই ডাকাতের ভাবনা এসে গেল, চল চুরি করে নিয়ে আসি। চলেও এলো রাত্রেবেলায়, এসে দেখছে জগন্নাথ দাস বাবাজি ভজন করছে, আর পাশে বিহারী লাল বসে ভজন করছে। বিহারীকে বলছে, বিহারী ভজন করতে থাক, ভক্ত যদি আসে। আর সত্যি ভক্ত এসেও গেল। ভক্ত এলো তো, কে? ডাকাত এসে বলছে, আয় বুড়ো, কি আছে দাও। জগন্নাথ দাস বাবাজি চোখ মেলে বলছে, কি চাইছো? বলছে, ওই যে কি সব সোনার ফোনার শুনছিলাম চারদিকে। বলছে, আমার কিছু নেই, আমার ডোর আর কৌপি, হে দুটোই সার। আর যদি তোমার নিতে হয় তাহলে যাও, এই মন্দিরে আছে,
আমার গৌড় আর আমার নিতাই। চোর ঢুকে গেল, চোরকে দেখে দিল, এই বিহারি ভজন কর। ভজন করতে শুরু করলো দুজনই। তখন রাত্রি ওইরকম 1:30-2 হবে। চোর ঢুকে গেল, ঢুকে গিয়ে চুরি হচ্ছে। চুরি করে চোরের পুঁটলায় বেঁধে নিয়েছে গৌর নিতাইকে। যেই বেরোতে যাবে জানি না দরজায় ধাক্কা খেলো নাকি চোর শুয়ে পড়লো ওখানে, শুয়ে পড়ছে ওখানে। দিয়ে তার আর জ্ঞান নেই, জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর জ্ঞানটা ফিরল কখন জানো? যখন ভোর হয়েছে, পাখিটাকে ডাকছে, তখন তার জ্ঞান ফিরছে। আর যখন জ্ঞান ফিরছে তাকিয়ে বলে, কি হলো, আমি কোথায়? বলে, আর কোথায়? চোরের সঙ্গে আর একজন যে আসছিল সে বলে, কোথায়, তাড়াতাড়ি পালাও, নাহলে যে কোথায় এখন যাব তার ঠিকানা নাই। মার খেতে খেতে কোথায় নিয়ে যাবে, ঠিক আছে, পালাও 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 বলতে বলতে দৌড় ছেড়ে দিয়ে সব ওই মূর্তি টুর্তি পোটলা সব ছেড়ে পালাইছে। বাবাজি এইবার এসে বলছে, কি হলো? বাবাজি আস্তে আস্তে বলে, এই যে ডাকাতগুলো দৌড়ে পালালো, মনে হয় হাতে তো কিছু নিল না। এসে গৌড়কে শাসন করছে, এই তোরা যদি চলেই যাবি তাহলে তোরা যা, চলে যা, আর যদি থাকবি তাহলে ওদের ডাকছিস কেন? আমাকে পরীক্ষা করিস? আমি প্রচণ্ড রাগী, ওই গোবিন্দের দিকে আমি তাকাই না, জানিস তো? আমি তোদের গৌর হরিয়ার নিত্যানন্দকে ভালোবাসি। আমার উপরে জেদ ফলাস না, পারবি না, থাকতে হয় থাক, যাবি যদি চলে যা। বিহারীকে একদিন বলছে, বিহারী আমার তো বয়স হয়ে গেছে, চলে যাব, ভাগবত পাঠ করতে হবে তোকে। বলি, চাপ বাবা। বাংলায়? বলছে, হ্যাঁ। তুই জানিস না? বলছে, কি করে জানবো আমি, আমি তো হিন্দি ছাড়া আর ব্রজবুলি ভাষা ছাড়া জানি না। বলে, এই তো তুই আমার শিষ্য, আবার প্রধান শিষ্য, কি করি বলতো? এদিক ওদিক তাকাচ্ছে বাবাজি। বলে, তুই একটা কাজ কর, বাজারে যা তো। বলে, কি করবো? বলে, একটা গীতা কিনে নিয়ে, বাংলায় লেখা আছে দেখবি। বিহারি চলে গেল, বাংলায় গীতা একটা নিয়ে এলো গো, সংস্কৃত আছে, বাংলা অনুবাদ আছে, নিয়ে এলো। নিয়ে এসে গুরুদেবকে দিয়েছে, জগন্নাথ দাস বাবাজিকে। বলছে, নাও বাবা। বলে, আয় আয়, নাও বললে হবে না, কেন, বস, একটা আসন কর, আসন করে বস। আসন করে বসেছে। বসে গীতাটাকে খুলে বলে, এই নে, এই দেখ, এটা স্বরবর্ণ, এটা অ, এটা আ, এটা হস্য, এটা দীর্ঘ, এই করে করে একটা একটা করে উল্টে উল্টে সব স্বরবর্ণ চিনিয়ে দিল। আবার বলছে, এই দেখ, এগুলো ব্যঞ্জন বর্ণ, একটা একটা করে পৃষ্ঠা উল্টে উল্টে যেখানে ক পাচ্ছে, এই দেখ এইটা ক, আবার 3 পৃষ্ঠা পরে যদি ঘ পাইছে, এইটা দেখ ঘ, এইভাবে করে চিনাচ্ছে। এবার যুক্তাক্ষরগুলো দেখবি? বলে, যুক্তাক্ষরগুলো দেখালো, সব দেখিয়ে টেকিয়ে ওই রাত্রের মধ্যে বাংলা শিখিয়ে দিল। এবার রাত্রি যখন একদম প্রভাত হয়ে গেছে, তখন বলছে, বিহারী পাঠ কর। হবে তো মা? হবে? বিহারী গড় গড় করে বাংলায় পাঠ করতে শুরু করলো। প্রেম সে বলো রাত, গুরু কৃপা ছাড়া হয়? এই সেই জগন্নাথ দাস বাবাজি। নিতাই গৌড়কে বড় ভালোবাসে, ছেলের মতো, মনে হয় 5-6 বছরের ছেলে হবে। ওই নিতাই গৌড় যে আজও রয়েছে। আবার গুরুদেবের মুখে একটা কথা শুনেছিলাম যে নিতাই গৌড় নাকি আজও হাঁটে চলে। গুরুদেবের মুখে নিতাই গৌড়ের অনেক ঘটনা শুনেছি, ওই জগন্নাথ দাস বাবাজি নিতাই গৌড়ের। আমি বললাম, নিতাই গৌড় কি আজও হাঁটে না? জগন্নাথ দাস বাবাজি পরে আর হাঁটে না। গুরুদেব বলছে, বাবা আজও হাঁটে, তুমি চাও, তুমি গিয়ে ওইখানে তাকিয়ে দেখবে নিতাই গৌড়ের দিকে, তাকিয়ে দেখবে সেই সোনার গৌড়, সেই নিতাই তারা হাঁটছে, তুমি বুঝতে পারবে। আমি আর দেরি করলাম না, গুরুদেবের চরণধুলি মাথায় নিয়ে সঙ্গে সঙ্গে হাঁটা দিলাম, যে হা গৌড়, হা নিতাই, তোমরা সত্যি আছো এখানে, দাঁড়িয়ে আছো এখানে, তোমরা নাকি কথা বলো, তোমরা নাকি হাঁটো, আমি দেখতে পাবো? গুরুদেব তো আমাকে বলে ছেড়ে দিল। ভক্তগণ কি বলবো, মিথ্যা কথা না। সারা রাস্তা যতক্ষণই গেছি হয়তো চোখ দিয়ে জল বেরাচ্ছিল কিনা আমি জানি না। যখন জগন্নাথ দাস বাবাজির মন্দিরটার সামনে নামিয়ে দিয়েছে, লাফ দিয়ে নেমে যখন মন্দিরটা প্রণাম করে যখন ভেতরে ঢুকেছি, ঢুকে গিয়েই সেই গৌর হরিয়ার নিত্যানন্দের দিকে তাকিয়ে আছি। বলি, তোমরা নাকি হাঁটো চলো ঠাকুর? এবার একটা প্রশ্ন, আর কিছু চাই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিচ্ছু দেখতে পাই না। আমি বলি, সত্যিই ঠাকুর, এই অধম চোখেও যদি দেখতে পাবো, তাহলে যারা ভজন করছে তারা কি করবে ঠাকুর? এই অধম চোখ তোমাদের দেখার জন্য না মাগো। বড় কষ্ট হচ্ছিল, হৃদয়টা যেন পেটে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেলাম কি জানো মা,
দেখি গৌরহরি আর নিত্যানন্দ দুজনের চোখ টিপ টিপ করছে। ওই গৌর, ওই সোনার গৌর, আর দেখা মাত্র হা গৌর, হাঁটি তাই বলে চিৎকার করে উঠলাম, আর কিছু বলতে পারিনি। আজ ওই গৌর নিতাই সত্যি গো হাটে চলে। গুরুদেবের কাছে এসে বললাম, গুরুদেব সত্যি? গুরুদেব মাথায় হাত দিয়ে বললে, হ্যাঁ তুই বুঝতে পেরেছিস, আমি তো চোখ মুখ দেখেই বুঝতে পেরেছি। ওই জগন্নাথ দাস বাবাজি নিতাই গৌরকে ছোট ছেলে ভাবে। জগন্নাথ দাস বাবাজির আর একটা কথা শুনবে, কত সিদ্ধ ভক্ত। রাস্তা দিয়ে যখন মাধুকরী করতে যায় তখন তার মুখে একটা কথা, হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই, হা গৌর হা নিতাই, এই বলে বলে যায় মাধুকরী করতে। যখন যায় রাস্তা দিয়ে তখন ওইখানে সবাই তো আর ভক্ত না, কিছু তো অভক্ত আছে। তারা বলে এই বুড়োটা এটা দিয়ে যায় আর বেশ কিছু মাধুকরী করে নিয়ে আসে, ওকে একটু নিয়ে মজা করলে হয় না? কি করে মজা করবে? ওর ব্যাগের মধ্যে একদিন পেঁয়াজ ঢুকিয়ে দেবো, দেখি না কি হয়। দিয়ে বেটাকে ধরবো, বুড়ো এসব চলে না কি, লুকিয়ে লুকিয়ে দিয়ে একটু আমরা তো আড্ডাই মারি, একটু নে না, মজার জিনিস হবে। ওই যখন মাধুকরী করে আসছে হাগৌর হানিতাই, তখন অনেক বেলা হয়ে গেছে। তো বলে, এই বুড়ো দাঁড়াও, কি হচ্ছে, কোথায় যাচ্ছ? বলে, আমার গৌরনিতাইয়ের সেবায় বিলম্ব হয়ে যাচ্ছে। তার গৌরনিতাইকে কিভাবে সেবা দেয় জানো? সে দুপুর করে আসে, তো এসে যখন ভোগ তৈরি করতে থাকে তার নিতাই গৌরের বড় খিদে পেয়ে যায়। আর খিদে পেলে দুজন দুজন কথা বলতে থাকে, খেলা করতে থাকে, হাঁটাচলা করে। আবার তার মধ্যে কখন নিতাই সামনে চলে আসে, বলে এই যা গরম, এর মধ্যে হাত দিবি না, চলে যা। আবার কখন নিতাই ছুটে চলে আসে, কখন গৌর ছুটে আসে, এই সর, এখানে গরম আছে, আসবি না, যা ওইখানে বেদিতে বসে থাক। ওই বেদি থেকে এইটুকু দূরে রান্না করে, তো ঠেলে পাঠিয়ে দেয়। আর নিতাই গৌর ওই ঠেলা খেয়ে চলে যায়, গিয়ে আবার ওইখানে বসে, ও বাবা হয়েছে? আরে দাঁড়া না, হয়ে তো যাবে বলছি। হয়ে গিয়ে যেই নামিয়েছে থালার মধ্যে, যেই ঢেলেছে, ঢালার পরে সঙ্গে সঙ্গে নিতাই গৌর এসে গেছে, দাঁড়া আগে ঠান্ডা করবো তারপর পাবি। ঠান্ডা করে দিত। ঠান্ডা করার পর বলে, আয় আসনে বস, নিতাইকে আর গৌরকে হাত দিয়ে খাইয়ে দিত। ওই বেদিন নিতাই না গো, সত্যি সত্যি নিতাই গৌর এসে খেত। দীর্ঘদিন এইরকম করছে। আজকে যেই ধরেছে, বাবাজি তুমি কি করেছো, বলছে আমার ওই নিতাই গৌর ছটপট করছে, এতক্ষণে বোধহয় খিদের জ্বালা, ছেড়ে দাও না বাবা তোমরা, আমি সেবা দেবো, দেরি হয়ে গেছে। বলে, দাঁড়া বুড়ো, ব্যাগে কি আছে দেখতে হবে। বলে, কিছু মাধুকরী করে নিয়ে আসছি সেবার জন্য, কিছু নাই আর। বলছে, এই কেমন একটা গন্ধ পাচ্ছি না? ওরাও বলছে, হুম হুম, কিসের গন্ধ? ব্যাগের থেকেই বোধ হয়, এই নাক দিয়ে শোকতো। এই নাক দিয়ে শোকার ভান করে দুটো বড় বড় বোম্বাই পেঁয়াজ গো ভেতরে ঢুকিয়ে দিয়েছে। বলছে, ও বাবাজি কি একটা গন্ধ পাচ্ছি, পেঁয়াজের, তুমি কি পেঁয়াজ টেয়াজ নিয়ে যাও নাকি, ওসব খাও না তোমার গৌর নিতাই এসব খায়? বলে, বাবা হা গৌর হা নিতাই কেন এসব কথা বলছে? এই চিল্লামিল্লি হতে হতে লোক জড়ো হয়ে গেছে। আর লোক জড়ো হতে আর ওরা দেরি করেনি। বলে, এই বুড়োর বস্তা ঢাল, ওই ব্যাগটা ঢাল, ওই ঝোলাটা ঢেলে ফেল, ঢেলে দিয়ে দেখ কি আছে, সবার সামনে দেখুক। আমরা কি মিথ্যা কথা বলি? আমরা আড্ডা মারি বলে কি আমরা একদম ফেল না নাকি? ঢেলে দিয়েছে। ঢেলে দিয়ে তো পেঁয়াজ তো ওপরে দিয়েছিল, সেটা নিচে পড়ে গেছে, আর ওপরে চালগুলো পড়ছে, চালগুলোকে সরাচ্ছে। সরিয়ে 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 যখন যাচ্ছে, তখন জগন্নাথ দাস বাবাজি বলছে, হা গৌর হা নিতাই, আবার এই চালগুলো কতক্ষণ ধরে তুলবো, আরও দেরি হয়ে যাবে তোমাদের ভোগের, কেন দেরি করাও নিতাই, কেন দেরি করাও গৌর? তারা কি দেখলো যেন, ওই যখন চালগুলো সরাচ্ছে, সরাতে সরাতে সেই শেষের দিকে দেখছে দুটো লাল লাল আছে, তবে ও দুটো পেঁয়াজ নয়, ও দুটো বড় বড় লাল আপেল। তারা দেখা মাত্রই বলছে, কি হলো, এই পেঁয়াজগুলো গেল কোথায়? বলছে, ওটা না রে, সবাই বলে উনি নাকি সিদ্ধ বাবা, ওনার স্পর্শে নাকি সব এলোমেলো হয়ে যায়, ওই পেঁয়াজগুলো আজ দেখ আপেল হয়ে গেছে, তাকিয়ে দেখ। বাবাজি কানে হাত দিয়েছিল, বলছে, বাবা কিছু পেয়েছো? বলছে, পেয়েছি। কি পেয়েছো? বলছে, তুমি যে ভগবানের প্রকৃত ভক্ত সেটাই আজকে পেয়েছি।
বাবা আমরা ভুল করেছি, বাবা চরণে ঠাই দাও বাবা, আমরা বড় ভুল করেছি, আমরা পেঁয়াজ দিয়েছিলাম, তোমার স্পর্শে সেই পেঁয়াজ আজকে আপেল হয়ে গেল, ও বাবা ক্ষমা করে দাও, আর জীবনে করব না। ওই জগন্নাথ দাস বাবাজিকে কেউ পরীক্ষা করতে পারতো না, যেই পরীক্ষা করত গৌরহরি তাকেই শিক্ষা দিত। একদিন এরকম দুপুরবেলায়, চৈত্র মাস, প্রচন্ড রোদ্রের তাপ, দুপুরবেলায় যাচ্ছে মাধুকরী করতে। জগন্নাথ দাস বাবাজির বেলা জ্ঞানটাও ছিল না, জানো, কখন সকাল কখন দুপুর। শাস্ত্রর দিক দিয়ে দেখতে গেলে মানে কিছু কিছু গ্রন্থে পাওয়া যায় জগন্নাথ দাস বাবাজি একদিন সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির সময় ভোগ দিচ্ছে, সবাই বলছে, একজন ভক্ত পাশ দিয়ে যাচ্ছিল, সে বলছে, ও বাবা আরতি করনি, তার আগে তুমি ভোগ দিয়ে দিচ্ছ, তাড়াতাড়ি দিয়ে দিলে কি কোনো ব্যাপার আছে, আজকে ভোগটা তাড়াতাড়ি দিচ্ছ, রাতের ভোগটা? বাবাজি বলছে, তাড়াতাড়ি নাকি? আসলে বাবাজি দুপুরের ভোগটা দিতেই এত দেরি হয়ে গেছে। কোনো তালজ্ঞান ছিল না, তালজ্ঞান হারিয়ে ফেলেছিল, চোখেও ঠিক মতো দেখতে পেত না, ওই দুপুরের ভোগটাই দিচ্ছিল তখন। আর রাতের ভোগটা দেবে কখন জানো? তখন সবাই ঘুমিয়ে পড়ছে হয়তো, তাই তালজ্ঞান হারিয়ে ফেলেছিল। তাই দুপুরবেলা একদম মধ্য দুপুর, তখন 2-2 বাজে, ওইরকম সময় চৈত্র মাসে বেরিয়েছে মাধুকরী করতে, হাগৌর হানিতাই, হাগৌর হানিতাই করতে করতে যাচ্ছে। আর দেখছে তার এই উড়নিটা এরকম পেছন দিক দিয়ে কেউ যেন টানছে। বাবাজি এইভাবে করে তাকাচ্ছে, কে? তাকিয়ে দেখছে একদিকে ওই গৌর আর একদিকে নিতাই। আরে তোরা কেন এসেছিস? যা মন্দিরে যা। না যাব না, তোমার সঙ্গে যাব। বাবা তোমার সঙ্গে যাব। বলে না রে, একে চৈত্র মাসের রোদ্রের তাপ ওপর থেকে আসছে, আর 2 মাটি গরম হয়ে গেছে, তোদের ওই সোনার পা লাল হয়ে দেখ কেমন হয়ে যাচ্ছে, পারবি না। বলে বাবা কিছু হবে না। বলে না রে গৌর, না রে নিতাই চল। বলে তাদের হাত ধরে টেনে টেনে মন্দিরে গিয়ে রেখে দিয়ে এসছে। মন্দিরে থাক, বসে থাক, যাস নে। আবার কিছুটা গিয়ে যেই বলছে হা গৌর হা নিতাই, দেখছে আবার টান পড়ছে। আবার তাকিয়ে দেখে গৌর আর নিতাই, বলছে বাবা আমরা যাব, নিয়ে চলো না। বলে বাবা চল না, বাড়িতে কেন এমন জেদ করিস? বলে বাবা তুমি যে যাচ্ছ, বলে আমি বুড়ো হয়ে গেছি, আমি তো মরে যাব, কিন্তু তোরা তো ছোট, তোদের তো বড় হতে হবে, তোদের তো এইখানে দিনের পর দিন থাকতে হবে, আমি তো মরে যাব, তোরা কেন কষ্ট করবি? ছোট ছেলেকে যেমন বলে বাবা তাই বলছে। আর গৌর নিতাইও যেমন ছোট ছেলে, তারাও তেমন করছে। তারা বলছে বাবা আমি যাব না, আমরা যাব না, কেউ, আমরা দুজনের কেউ যাব না। এই বসলাম। এবার যেই বসছে আর হাত ধরে নাড়াতে পারে না। আচ্ছা ভগবান যদি বসে যায় নাড়াতে পারবে, তাহলে সাক্ষী গোপালকেও নাড়িয়ে নিয়ে যাওয়া যেত, তাই না? ওখান থেকে ওখানে যে রইল, ওখানেই রয়ে গেল, আর নাড়াতে পারছে না। বলছে এই চল। আর কি করে নাড়াবে? বলছে তোরা যদি এখানে বসে থাকিস তাহলে তোদের কী লাভ হবে? বলে আমরা বসেই থাকবো, তুমি মাধুকরী করে আসো, ফেরার সময় আমরা যাব। বলে না রে, তোদের গায়ের রং কালো হয়ে যাবে, তাতে কি হয়েছে? বলে না, আমি ওই কালো রূপ দেখবো না, ওই কালো রূপের জন্য আমি বৃন্দাবনে যাই না, তোদের ওর জন্য গৌর রঙের জন্য আমি এখানে বসে রেখেছি, তোরা একদম বাইরে বেরোবে না, চল। কিন্তু গৌর আর নিতাই কিন্তু শুনল না। যেই শুনল না বসে গেছে, সঙ্গে সঙ্গে কি করেছে জানো বাবা? বলছে তোরা যাবি না, তোদের শাসন করতে হবে। বলছে বাবা শাসন করলেও করো, তাও যাব না। কি ভগবান, কি আমার গৌরহরি, কি আমার নিত্যানন্দ! ওই নিত্যানন্দ আর গৌর বলছে আমরা যাব না, আমরা বসে থাকবো, শাসন করবে করো। জগন্নাথ দাস বাবাজি দেরি করলো না, সঙ্গে সঙ্গে এক হাত দিয়ে গৌরের কান আর এক হাত দিয়ে নিতাইয়ের কান ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চল, যাবি না? আবার টেনে টেনে হিচড়ে হিচড়ে নিয়ে যাচ্ছে মন্দিরে। গৌর বলছে বাবা লাগছে ছাড়ো, নিতাই বলছে বাবা লাগছে ছাড়ো, কোনো কথা না। টেনে টেনে নিয়ে গিয়ে মন্দিরে বসিয়ে দিয়েছে। বসে থাক চুপ করে, এখানে আমার উপরে কোনো কথা বলবি না। মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে চলে গেছে মাধুকরী করতে। গৌড়ার নিতাইয়ের বড় অভিমান হয়েছে, 2 ভাই অনেকক্ষণ বসে বসে কাঁদছে।
আমাদের এরকম কান ধরে নিয়ে আসলো, বাবাকে এত ভালোবাসি। তা আচ্ছা, আজকে আসুক বাবা, আমরা সেবা নেব না, আমরা যাবো না বাবার কাছে। আর দাদা আর যাব না বলো? নিত্যানন্দ বলছে না রে ভাই, আর যাব না। জগন্নাথ দাস বাবাজি মাধুকুরি করে যখন এসে যখন ভোগটা চাপিয়েছে, দেখছে নিতাই গৌর আজ আর লাফালাফি করছে না, আজ আর ওই রকম এসে ব্যাঘাত ঘটাচ্ছে না থালার কাছে। তাকিয়ে দেখছে ওরে নিতাই, ওরে গৌর, দেখছে কেউ নড়েও না, চড়েও না, কথাও বলে না, বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছে। তাকিয়ে বলছে নিতাই, ও গৌর, তোরা খেলছিস না কেন? ও নিতাই, ও গৌর, তোরা লাফিয়ে লাফিয়ে আসছিস না কেন এখানে? ও নিতাই, কি হয়েছে বল? ছোট ছেলেকে যখন কান্নার পর আবার আদর করতে যাও, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে না? নিতাই গৌর জোরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠেছে, বলে আমরা আর খাবো না, আমরা আর যাবো না। বাবাজি এসে ভোগটা নামিয়েছে ঠান্ডা করেছে। ছোট ছেলে বলেছে চলে আসবে ঠিক, এসে ডাকছে ঠান্ডা করে, আয় ও নিতাই, ও গৌর আয়। আচ্ছা না হয় ভুলই হয়েছে। নিতাই গৌর আর আসে না, দাঁড়িয়ে আছে। জগন্নাথ দাস বাবাজি কি করেছে চলো, বলছে নিতাই গৌর, তোদের সেবা থেকে যদি তোরা আমায় বঞ্চিত করলি, তাহলে জীবনটা রেখে আর লাভ কি? আমি আর জীবনে রাখবো না, আমি এই জীবনে এই তোদের মন্দিরেই আজকে ত্যাগ করবো বলে মাটিতে মাথা ঠক ঠক করে ঠোকাতে শুরু করছে জোরে জোরে। মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। যখন মাথা ফেটে ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোচ্ছে, আর হা গৌর, হা নিতাই বলে যাচ্ছে, গৌর নিতাই দুজনেই বেদি থেকে দৌড়ে এসে জগন্নাথ দাস বাবাজির এই দুই বাহু ধরে ফেলেছে। বাবা, ও বাবা ওঠো, অত ওই রকম করছে কেন বাবা? ও বাবা থাকো, আমাদের দিকে তাকাও বলছি। এই দেখো বাবা, আমাদের চোখে জল নাই। ও বাবা, তুমি ওই রকম করো না, আমরা কোনোদিন কাঁদবো না। তুমি আমাদের চোখে জল দেখতে পারো না, আমরা আর কোনোদিন কাঁদবো না গো বাবা। তুমি ওঠো, ও বাবা ওঠো। জগন্নাথ দাস বাবাজি গৌর নিতাই দিকে তাকিয়ে বলছে, কষ্ট দে গৌর, কষ্ট দে নিতাই। দেখছে ঝরঝর করে রক্ত পড়ছে। গৌর নিতাই যে হাত বুলিয়ে দিয়েছে কপালে, সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে গেছে। বলছে বাবা বড় ক্ষুধা পেয়েছে, দাও খেতে দাও। জগন্নাথ দাস বাবাজির এইবার আবার অভিমান হয়ে গেল। হ্যাঁ, এতক্ষণ ছেলের অভিমান ছিল, ঘুরে আবার বাবা অভিমান করছে। এই না হলে ভক্ত আর ভগবান, এই না হলে আমার গৌর হরি আর নিত্যানন্দ প্রভু। জগন্নাথ দাস বাবাজি বলছে, ওই তো বাড়া আছে, ওই তো আসন আছে, বসে খেয়ে নে। আজ আমি আর খাইয়ে দিতে পারবো না। গৌর হরি আর নিত্যানন্দ বলছে, ও বাবা খাইয়ে দাও, আমরা তো হাত দিয়ে খেতে পারি না। ভক্ত দিলে আমরা খাই, ভক্ত না দিলে আমরা উপবাসী চাই, দাও বাবা। জগন্নাথ দাস বাবাজির কাছে একবার গৌর এসে হাঁ করে, হাঁ দাও বাবা। একবার নিতাই এসে হাঁ করে। রাগ রাখতে পারে বাবাজি? সঙ্গে সঙ্গে তুলে তুলে একবার গৌরকে খাইয়ে দেয়, আর একবার নিতাইকে খাইয়ে দেয়, আর একবার বলে হা গৌর, একবার বলে হা নিতাই, হা গৌর, হা নিতাই। গৌর নিতাইকে যারা প্রকৃত ভালোবাসে না, আমাদের গৌর আর নিতাই আমাদের ছেড়ে যায় না। তাই আমরা পরম ভাগ্যবান, ভাগ্যবতী। আমরা এই নিতাই গৌরের কাছেই আছি। নিতাই গৌরকে যদি আমরা সত্যি মন থেকে ভালোবাসতে পারি, এই বিগ্রহ থেকে তোমরা আর বিগ্রহ দেখবে না, দেখবে সাক্ষাৎ নিতাই গৌর তোমাদের সঙ্গে কথা বলছে। তোমরা সেবা দিলে তোমাদের সেবা গ্রহণ করছে, তোমরা দেখতে পাবে। এই মন্দির বিগ্রহ মন্দিরে নয়, এই মন্দির সাক্ষাৎ নিতাই গৌরের মন্দির। তোমরা এই বিশ্বাসটা শুধু রাখো।